আমাদের সনাতন ধর্মের দোষ চাপিয়ে দেওয়া হয়েছে কয়েকটা। কি দোষ চাপিয়ে দেওয়া হয়েছে? আমাদের সনাতন ধর্মে নাকি সতীদাহ প্রথা আছে। কি সতীদাহ প্রথা আছে? এই আছে, এখন না, কোনো কালেই ছিল না। মধ্যবৃত্ত সময় কেউ কেউ নিজের স্বার্থ কায়মার্থে নিজের চরিত্র লালসাটাকে দমাতে না পেরে যখন ওই অন্য নারীর প্রতি আকর্ষিত ছিল, তাকে যখন ভোগ করতে পারেনি, এই জন্য তারা পন্থা করলেন, তোকে বাঁচতে দেবো না, এই আমাদের বিধান করো যে ওকে পুড়িয়ে মারো। এটা আগে ছিল না। যদি থাকতো আমি ত্রেতাযুগ থেকে দেখিয়ে দেব। ত্রেতাযুগে ভগবান রামচন্দ্রের কয়জন মা? কয়জন? তিনজন মা না? কি? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। তাই যখন দশরথ মারা গেল, এই তিনটাকে কি পুড়িয়ে ফেলেছিল? পুড়িয়েছিল? বাবারা যারা শিক্ষিত ভদ্রলোক আছেন, আগে সনাতন ইতিহাস জানতে হবে। ওই পাতিহাস পড়ে ইতিহাস জানা যায় না। সনাতন ধর্মের তাৎপর্যতা কি? আর আজকাল বুড়ি চামড়া ঢিল হয়ে গেছে, তাও বুড়ো ফিলাপ করে কুচিতে কাপড় পরে মনে করে একেবারে জলের মতো ঠাসিয়ে দিস করে কিনা বলুন? মানবেন না কিছু আচার বিধি, আচার নিষ্ঠা কিছু মানবেন না। খালি হরে কৃষ্ণ বললেই বুঝি ধর্ম হয়ে গেল, ঘন্টা বাজালেই শুধু পুজো হয়ে গেল না। আগে চরিত্র ঠিক করতে হবে। যার চরিত্র পবিত্র নাই, তার কোনো ধর্ম হতে পারে না। তাহলে কি? সত্য, সরলতা। আগে সত্য, আপনার সত্য কথা বলা শিখতে হবে, সত্যকে অনুসরণ করতে শিখতে হবে। ধর্মের মূল কি? চারটি বস্তু। তাহা কি? সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। বুকে হাত দিয়ে বলুন তো কতজন সৎ? বুকে হাত দিয়ে বলুন, এখানে কয়জন ব্যক্তি? একটু দাঁড়িয়ে বলুন তো। যত সাধু থাকেন মালা তিলক আমিও পারবো না, আমি গোপীনাথ আমিও পারছি না। তাহলে যদি না পারেন, তাহলে কি ধর্ম করছি বাবা? ধর্মটা কতটুকু? এখনই বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দেন, দেখবেন এই গ্রামে যদি বৈষ্ণব সেবার নিমন্ত্রণ দেন, কয়েক হাজার সাধু চলে আসবে। আসবে কিনা? কিন্তু আসবো। আজও বৃন্দাবনের মাঝে জানেন, এক সাধু 4 বার পঙ্কজ সেবা করে, 4 পঙ্কজ সেবা করে। ভান্ডারা 4 বার ভান্ডারা খায়, 5 বার ভান্ডারা খায়। বলেন তো কেন? এগুলো ছেলে মেয়ে আছে, বাড়িতে ঝগড়া করে বৃন্দাবনে গেছে, তো বৃন্দাবনে যাই দেখে ইনকাম খুব ভালো। বলে কেন? এই শীতের দিনে ভান্ডারা খেলে কম্বল পাওয়া যাবে, চটি পাওয়া যাবে, মশারি পাওয়া যাবে, আবার 100 খেতে হলে তোমার যা উদর পূর্ণ হয়ে যাবে, তারপরে আর খাওয়ার প্রয়োজন করে না। তুমি দক্ষিণার লোভে, পাওনার লোভে যারা শুধু ভান্ডারা খেয়ে বেড়ায়, এরা একজনও কিন্তু বৈষ্ণব নয়, এরা ব্যবসায়ী। তাহলে কি? প্রথম হচ্ছে সত্য। আজকে জগতে সত্য কথা বলার লোক খুব কম। আমাদের সমাজে চোখের সামনে একজন অন্যায় ভাবে আর একজনকে আঘাত করছে, দেখছে, তারপরে বলে আমি ওখানে ছিলাম না। এই যে সনাতনী জাতির অবক্ষয়, এই অবক্ষয়টা কিন্তু আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি। মেরেছি কিনা? কারা এর জন্য দায়ী? কে? এই সমাজ নষ্টের জন্য দায়ী কারা? কারা? এখন কথা বলেন না কেন? আমরা নিজেরা নয়, অন্য কেউ? একটিবার ভেবে দেখেছেন? আজকে স্কুলে গিয়েছিলাম, স্কুলে কয়েকজন মা এবং বাবারা আমার সাথে কথা বললেন। তো একজন শিক্ষক বাবার সাথে কথা বললাম, তো একটা কথা জিজ্ঞাসা করেছি, বলছি এটা তো কোনোদিন আমরা শুনিনি, ভাবিনি। সেটা হচ্ছে কি? আমাদের সমাজের, আমাদের সনাতন ধর্মের দোষ চাপিয়ে দেওয়া হয়েছে কয়েকটা। কি দোষ চাপিয়ে দেওয়া হয়েছে? আমাদের সনাতন ধর্মে নাকি সতীদাহ প্রথা আছে। কি সতীদাহ প্রথা আছে? আছে, এখন না, কোনো কালেই ছিল না। মধ্যবৃত্ত
সময় কেউ কেউ নিজের স্বার্থ কায়মার্থে নিজের চরিত্র লালসাটাকে দমাতে না পেরে যখন ওই অন্য নারীর প্রতি আকর্ষিত ছিল, তাকে যখন ভোগ করতে পারেনি, এই জন্য তারা পন্থা করলেন তোকে বাঁচতে দেবো না, এই আমাদের বিধান করো যে ওকে পুড়িয়ে মারো। এটা আগে ছিল না। যদি থাকতো আমি ত্রেতাযুগ থেকে দেখিয়ে দেব। ত্রেতাযুগে ভগবান রামচন্দ্রের কয়জন মা? কয়জন? 3 জন মা না? কি? কৌশল্যা, কই, সুমিত্রা। তাই যখন দশরথ মারা গেল, এই 3টাকে কি পুড়িয়ে ফেলেছিল? পুড়িয়েছিল? বাবারা যারা শিক্ষিত ভদ্রলোক আছেন, আগে সনাতন ইতিহাস জানতে হবে। ওই পাতিহাস পড়ে ইতিহাস জানা যায় না। বাংলাদেশের বয়স মাত্র 53 বছর। এই বাংলাদেশের ইতিহাসে সনাতনী ইতিহাস পাবেন না। এই 53 বছরের বয়স সনাতন ধর্ম না। এই সনাতন ধর্মের যে কত কত কোটি বছর আগে এসেছে তা কোনো হিজরি, খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ এটাই কোনো সাল গণনায় পাবেন না। যখন কোনো সাল ছিল না, যখন কোনো বঙ্গাব্দ ছিল না, যখন কোনো খ্রিস্টাব্দ ছিল না, যখন কোনো হিজরি ছিল না, তখন এই সনাতন ধর্মের উৎপত্তি। আদি অন্তই সনাতন। পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে, তার নাম সনাতন। তাহলে কথাটা একটু ভালো করে জানবেন। তাহলে ইতিহাস আগে জানতে হবে। কোন ইতিহাস? রামায়ণ, ভাগবত, মহাভারত, মহাপুরাণ। এগুলোকে না জানলে পরে আপনি সনাতন ধর্মের ইতিহাস সম্বন্ধে জানবেন না। বাংলায় অনার্স মাস্টার্স করতে হলে আজ এই বাংলার বুকে যে রামায়ণ মহাভারত না পড়েছে তার পক্ষে বাংলায় অনার্স মাস্টার্স সম্ভব না। কাব্যগুলো মেঘনাদ বধ আছে কিনা? এগুলো না পড়লে হবে? গীত গোবিন্দ, এই চর্চা পদগুলো, গীত গোবিন্দের যে চর্চা পদ, এই গীত গোবিন্দ না পড়ে কোনোদিন অনার্স মাস্টার্স বাংলায় করা সম্ভব না। তাহলে আপনার আগে ভাবতে হবে যেটা কি। তাহলে এটা সম্বন্ধে কি ত্রেতাযুগে রামচন্দ্রের মাকে তো পোড়ালেন না? এই মা, মাথা রাখো। ত্রেতাযুগে রামচন্দ্রের মাকে যখন পোড়ালেন না, আসুন দাপর যুগে। দাপর যুগে যখন পাণ্ডু মারা যায়, তার 2 জন স্ত্রী নয়, কুন্তী এবং মাদ্রী, এ 2 জনকে কি পুড়িয়েছিল? আর কথা বলেন না কেন? তাহলে দাপর যুগেও সতীদাহ প্রথা ছিল না। আসুন কলির যুগের কথা বলছি। কলির যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বাবা মারা যায় আগে না মা মারা যায় আগে? কে মারা যায়? তাই বাবা যদি মারা যায়, তাই শচী দেবী এত বছর বেঁচে থাকলো কি করে? তাহলে কলির যুগেও সতীদাহ প্রথা ছিল না। তাহলে এই যে উদ্ভট কিছু কথা বলে মানুষের মনে যে বিভ্রান্ত ছড়ানো, এটা আমরা মেনে নিতে পারি না। ছিল। কখন ছিল? বল্লাল সেনের আমলে এবং লক্ষণ সেন, বল্লাল সেন এবং লক্ষণ সেন, এদের অত্যাচারে মানুষদের ভেদাভেদ সৃষ্টি করে, এই বর্ণবাদ সৃষ্টি করে দিয়ে এগুলোকে চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে। কষ্ট পাচ্ছেন না তো আমার কথায়? আজকে একটু ইতিহাস থেকে একটু জানালাম। হরিকথা তো বলবো, এ কথা কোনো সাধু বলবে না, কোনো গুরুদেবও বলবে না, কারণ বললে তো তাদের ঠকা হয়ে যাবে। সতীদাহ প্রথা গেল, বলেন সতীদাহ প্রথাকে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই করেছে। হ্যাঁ, মিথ্যা কথা। আপনি দেখুন, আমি যেটা বলছি, আমি যদি প্রমাণ না দেখাতে পারি আমার জিভে কেটে দেন। আরো বলে দিচ্ছি, যদি বলেন বিধবা বিবাহ প্রচলন, বিধবা বিবাহ প্রচলন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেনি, তার আগে, তার জন্মের আগে, তার বাবার জন্মের আগে হয়ে গেছে ত্রেতাযুগে। কোথায়? যেদিন রাবণ মারা যায়, রাবণের স্ত্রী মন্দাদরীকে বিভীষণের বায়ে বসালেন ভগবান রামচন্দ্র, বসিয়েছিল। তাহলে বিধবা বিবাহ কে প্রচলন করেছে? কে করেছে? রামচন্দ্র। আগে জানতে হবে, পরে মানতে হবে। তাই সনাতন ধর্মের আগে সত্য, তারপরে সরলতা। কি সরলতা আছে আমাদের? কয়জনের সরলতা আছে? বলছেন কুটিলতা, কাকে ঠকাবো, কার দ্রব্য মেরে খাবো,
এই যে কুটিলতা বুদ্ধি, এটা থাকতে কখনো ধর্ম হয় না। এইবার হচ্ছে প্রেম। প্রেম আছে? প্রেম আছে বলুন? কোথায় গিয়েছে প্রেম? প্রেম থাকবে কি করে গো? ভাতৃত্ব প্রেম, মাতৃত্ব প্রেম, পিতৃত্ব প্রেম, বন্ধুত্ব প্রেম, সখ্যত্ব প্রেম আছে? একটাও আছে? যদি থাকতো, ভাই হয়ে ভাইকে হত্যা করছে, পিতা পুত্রকে হত্যা করছে, পিতা পুত্র পিতাকে হত্যা করছে, করছে না? এরকম রেকর্ড আছে কিনা? আচ্ছা, বন্ধু বন্ধুকে হত্যা করছে, আছে কিনা? তাহলে কি প্রেম আছে? প্রেম নেই। এইবার কি লাস্টে পবিত্রতা। পবিত্রতা আছে? আজকে আমরা দীক্ষা দিচ্ছি, অধিকাংশ দীক্ষাগুরু নিজেও তো করেই না, শিষ্যকে অনুমতি দেয় না যে প্রস্রাব করে হাত পাও ধুতে হয়, প্রস্রাব করে জল ব্যবহার করতে হয়, পায়খানার কাপড় ছাড়তে হয়। বলুন, হাত তুলে বলুন যে আমার গুরুদেব বলেছে এইগুলো করতে হবে। কয়জনের গুরুদেব বলেছে? হাতে গোনা কয়জন? তার মধ্যে অর্ধেকই আমার শিষ্য হাত তুলছে, আর হাতে গোনা কয়েকজন। তাহলে দীক্ষা দেওয়ার আগে শিষ্যকে করালে আবদ্ধ করতে হবে প্রস্রাব করে জল ব্যবহার, পায়খানার কাপড় ছাড়া এবং বাসি উনুন লেপে রান্না করা। রাগ করবেন না আমার কথায়? কি কষ্ট হচ্ছে নাকি আমার কথাগুলো? এগুলো প্রয়োজন আছে কিনা? আচ্ছা, আরো পবিত্রতা কি? খাদ্যের বিচার করা। আপনারা বলবেন আদিম যুগ এখন নেই। কে বলছে আদিম যুগ নাই? বর্তমানে আদিম যুগ চলছে। ছোটবেলায় আপনার আমার পাশের ঘরের এক পিসিমা পড়তো, আমি শুনতাম বসে বসে। আমি লেখাপড়া জানি না, আমি মহামূর্খ। তা শুনতাম আদিম যুগের মানুষেরা নাকি মাংস পুড়িয়ে খেত। কি করে খেত? আপনারাও এখন পুড়িয়ে খান। তখন পাতা দিয়ে আগুন জ্বালিয়ে পোড়াতো, কাঠখড়ি দিয়ে, আর এখন আপনারা গ্যাসে পুড়িয়ে খাচ্ছেন। কি খাচ্ছে কিনা বলুন? আপনার ছেলে, আপনার ভাই হোটেলে গিয়ে গিরিল খায়, তো গিরিল কি পোড়া মাংস নয়? তাহলে কি খাচ্ছেন? আদিম যুগ গেছে আপনার কাছ থেকে। আগে ছাল বাকল পড়া হতো। সেদিনকে একটা ছেলে, ঢাকা এয়ার থেকে আমি সিলেটে যাচ্ছি, তখন একটা ছেলে আর একটা মেয়ে ওই এয়ারেই যাবে। তো আসছে, এখন আমি খালি শুধু বারংবার ওই মেয়েটার দিকেও তাকাই, ছেলেটার দিকেও তাকাই। এখন আমি চিনতে পারছি না, মেয়েটাকে তো চিনছি, কিন্তু ছেলেটা কি অরিজিনাল ছেলে না কি মেয়ে না কোন জাত আমি চিনতে পারছি না। বলছি কেন? এমন প্যান্ট পরেছে, ওই যে মেয়েরা নাকি পিলাজু পরে, ওই যে বড় ঢোলা, ওই রকম ছেলেটাই পরেছে, কিন্তু অন্তত ছিঁড়া তালি মারা। এখন আমি বুঝতে পারছি না যে ওটা কি পড়েছে। কথাটা আমি অন্তত 20 বার তাকিয়েছি, ও আমাদেরকে একবার তাকাইছে যে বাবা তাকায় কিনা, কিন্তু ও তো বোঝেনি, বাবা আরো আগেই দেখে ফেলেছে। তো এই যে আমাদের পোশাক আর এই যে আমাদের আহার, এর মধ্য দিয়ে কি পবিত্রতা আছে? হ্যাঁ, গতকাল শুনলাম, সত্য কিনা আমি জানি না, আমার ছেলেটা বললেন যে কোনো কারণে যে প্রতিবাদটা সনাতনীদের এতবার বলে দিচ্ছি, এই শুধু 5ই আগস্ট নয়, আমি আজ থেকে নয়, আমি বহুদিন ধরে যে প্রচারটা চালাচ্ছি যে পুজোতে অশ্লীল নৃত্য, পুজোর মধ্যে নেশাদ্রব্য পান করা এবং অশ্লীল নারী নৃত্য করা, এটাকে সনাতন ধর্মের অবৈধ, এটাকে বন্ধ করা হোক। সেইটা করতে গিয়ে এই সাতক্ষীরাতে, কোথায়, শ্যামনগরে গতকালও মূর্তি ভাঙা হয়েছে এবং সেটা নিয়ে মারামারি, এবং সেই গ্রামটায় পুলিশে এখন ঘেরাও করা। তাহলে বুঝুন অভদ্র কারা? আমরা নয়? এই অভদ্র জানোয়ার কারা? আমরা কাকে ডরাবো ভয়ে? কোন সাধুরা, কোন ভক্ত পৃথিবীর কোন অসুরকে ভয় পায় না। কেননা সাধু জানে মৃত্যু অনিবার্য হবে, তবে সৎ কথা বলে মরবো, হরি কথা বলে মরবো, হরি নাম করে মরবো। কিন্তু নাম ছাড়া আপনি অকাম করে মরবেন, এজন্য সনাতন দায়ী নয়। এজন্য সনাতন দায়ী নয়। কি সনাতন দায়ী? এই যে মায়েরা, আমি বারংবার বলছি মস্তকে কাপড় দিতে। কেন? আমার স্বার্থটা কি? এখানে বিভিন্ন ধর্মের লোক আসতে পারে না? আমরাও তো অন্য ধর্মের অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে অনেক সময় যাই, শুনি কি বলে। আমার ধর্মের তো শোনার জন্য অন্য ধর্মের লোক আসতেই পারে, এটা কোনো ব্যাপার না। এক দেশে আমরা বসবাস করি। তাহলে তারা যদি এসে দেখে আমার সনাতনী মায়েরা ওই পেতনির মতো বসে রয়েছে, পিঠ বের করে দিয়ে 4 আঙ্গুল বিলাজের বর্ডার গিয়ে বসে আছে, আচ্ছা বলুন এইটা ওই অন্য ধর্মের লোক গিয়ে বাইরে আলোচনা সমালোচনা করবে না? করবে কিনা? তাহলে আপনার ধর্ম কোনটা? আমি যেমন একটা কথা বলেছি এর আগে, আজকে একটু নীতি কথা বলি, তারপরে ভগবানের কথা বলবো।
কষ্ট হচ্ছে না তো সাধুদের? কি সাধু বাবারা কষ্ট হচ্ছে? কারণ আমার একটা কথা আছে, যে বাড়ির ল্যাট্রিন পরিষ্কার এবং ঠিক রাখতে পারবে না সে যেন মন্দির গড়ে না। যে মন্দিরে থাকে মাটির মূর্তি, সেই মূর্তিকে তুমি পর্দা দিয়ে টাইজ বসিয়ে মন্দির করেছো। আর যে ল্যাট্রিনটায়, যে প্রস্রাবখানায় যে তোমার স্ত্রী, তোমার মা, তোমার মেয়ে, তোমার বোন যাচ্ছে, সেই ইজ্জত, সেই বেড়াটা যদি না দেওয়া থাকে, সেটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখতে পারো, তাহলে তুমি মাটির মূর্তির চেয়ে, ওই মাটির মূর্তিকে তুমি কি ভালোবাসছো? তার চেয়ে তো বড় তোমার ঘরের সম্মানটাকে তোমার সংরক্ষণ করা, তাকে কন্ট্রোল করে রাখা। এইটা যে পুরুষ পারে না, সে সাধু হইও না। তার জন্য সনাতন ধর্মের সাধু হওয়া সাজে না। কারণ আমার বাড়ির মান সম্মান যদি আমি রক্ষা না করতে পারি, অন্য গ্রামের পরপুরুষ এসে কি রক্ষা করে দেবে? কি বাবা দেবে? যত শিক্ষিত ভদ্রলোক আছেন দেবে? দেবে না। তাহলে এইটা যদি আপনি, যার বাড়ির ল্যাট্রিন ভালো না আছে, যার বাড়ির প্রস্রাবখানা ভালো না আছে, সে যেন মন্দির না করে। অর্থাৎ সে নিজের সম্মানই রক্ষা করতে জানে না, সে আমার ভগবানের মর্যাদা কি করে বুঝবে? বুঝতে পারে? এই বসবে, কথা বলেন না কেন? তাহলে আগে কি প্রয়োজন? আগে নিজের শালীনতা। তাহলে আপনার মেয়েকে যদি আপনি শালীনতা না রাখতে পারেন, কি ধর্ম শিখাবেন? সনাতন ধর্মের ধর্মটা কি? নিজের আগে অঙ্গভঙ্গিটাকে শুদ্ধভাবে ঢেকে রাখুন। আপনি দেখুন তো মা সীতার চরিত্রগুলো দেখুন তো। মা সীতা তৎকালীন সময় তো ব্লাউজ ছিল না, তথাপিও মা সীতা কত সুন্দর করে পিকচারে দেখুন, নিজের অঙ্গটাকে ঢেকে কত চমৎকার ভাবে চলেছে। এটা কি আপনাদের চোখে পড়ে না? কি ভাগবত শুনবেন, কি বৈষ্ণব হবেন, কি ভক্ত হবেন, আগে নিজের আদর্শটাকে ধরে রাখুন। এই আদর্শটাকে যতদিন পর্যন্ত না শিখতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি উন্নত জাতি, উন্নত ধর্ম, উন্নত সমাজ হবে না। আগে নিজের জাতিকে উন্নত করতে হলে নারী জাতির সচেতন হতে হবে। এজন্য আমি বারংবার শাসন করেও মায়েদেরকে আমি বলি, আগে মস্তকখানা ঢেকে বসুন। এতে কি আমার অপরাধ? বলবে না, আপনার গুরুদেবও বলবে না, অন্য কোনো বাংলাদেশের কোনো পাঠক বলেনি। কেন জানেন? আজকে যদি বলার পরে যদি আগামী বছর তাকে বায়না না করে। আমি গোপীনাথ বায়নার পরোয়া করি না। আমার কথা হচ্ছে সত্য কথা বলে যদি মৃত্যু হয়ে যায়, আমি সত্যটাকেই বরণ করে যেন আমি তথাপি জানবো আমি ভগবানের কাছে আছি। তথাপি সত্য যেটা, সেটাকে প্রতিষ্ঠা করতে চাই। ভয় নেই, মা ভয়, সত্যকে প্রতিষ্ঠা করুন। কোনোদিন মারবেন না, হরি নামকে ছাড়বেন না। পৃথিবীর কোনো অশুভ শক্তি আপনাকে দমাতে পারবে না। কোথায়? ভাগবত স্পষ্ট ভাবে বর্ণনা করেছে, কংসের চেয়ে অত্যাচারী আর কেউ ছিল না। ছিল? হ্যাঁ, কংস তেমন অত্যাচারী ছিল। একটু একটু বলে নেই, তারপরে আবার আপনাকে পাড়ায় যাবানি। না যাই আজকে ছাড়বো না, কারণ আমার মন আজকে একটু খেপিয়ে গেছে। খেপছে কেন জানেন? খেপছে কয়েকটা কারণে। বয়স্ক 80 বছর 85 বছর বৃদ্ধ আজও লুঙ্গি পরে, তপন পরে, তপন, ধুতি পরা ভুলে যাচ্ছে। 85 বছরের বৃদ্ধ, সে কি গ্রামে কি ইন করে প্যান্ট পরে কি মেয়েদের দেখাতে যাবে? তাহলে ধুতি পরলে পরে দেখলেই একটা প্রণাম করতে ইচ্ছা করবে, করতে ইচ্ছা করবে কিনা? আর এই বুড়ো ভাঙগুলো লুঙ্গি পরে হাঁটলে পরে ভক্তি জাগে? জাগে? এজন্য আজকে একটু টাইপ করব। এই টাইপ আগামীতে আনবেন কি না আনবেন ওই পরোয়া করে গোপীনাথ আসেনি। একটা মুখ ভগবান একভাবে চালাবে, তথাপি যেন মিথ্যা না বলি এবং নিজের স্বার্থের জন্য যেন নিজের ধর্মের সাথে, নিজের জাতির সাথে যেন বেঈমানি না করি। এটা আমার কথা। ওই সাধু সেজে বেঈমান হতে পারবো না, মিষ্টি কথা কয়ে বেঈমান হতে পারবো না। যারা সমাজের উন্নতি না করে শুধু মিষ্টি মিষ্টি কথা কয়ে ধর্ম প্রচারক হচ্ছে, এরা এক ধরনের প্রতারক এবং বেঈমান। এরা নিজের জাতির উন্নত করছে না, নিজের উন্নত করতে চায়, সমাজকে নিজেকে দেখাতে চায়। আর আমার কথা হচ্ছে না, আমাকে দেখানোর প্রয়োজন নাই। আমাকে দেখবেন আমার গৌর হরি, আমি যেন আমার জাতিকে কিছু দিতে পারি।
আমি ভগবানকে কিছু দিতে পারবো না, কারণ এই যোগ্যতা আমার নেই। আমার কথায় যদি আমার জাতির 5টা মা 5টা ছেলে যদি একটু উন্নত হয়, তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে। আমি আর কিছু চাই না। আমার সমাজের ছেলেরা জেনে যাক সনাতন ধর্ম কি। সনাতন ধর্ম কোনো নোংরার ধর্ম নয়, সনাতন ধর্ম কোনো রাজনীতির ধর্ম নয়। সনাতন ধর্ম হচ্ছে খাঁটি বস্তু, যার দ্বারা মানুষ উন্নত হতে পারে, মনুষ্যত্বে পৌঁছাতে পারে, সেই ধর্মটার নামই সনাতন ধর্ম। কংস একে একে সর্বপ্রথম কংস পুতনাকে পাঠালেন গোকুল নগরে কৃষ্ণকে মারার জন্য। একটু ভালো করে কথাটা একটু হৃদয়ঙ্গম করতে হবে। যেদিন পুতনাকে পাঠালেন, পুতনার পরে অঘাসুর, বগাসুর, চানুর, মুষ্টুক যে যায়, কেউ আর ফিরে আসে না। এইবার কংসের অনুচররা সব ভয়ে ভীত হয়ে গেলে, যে যে গোকুল নগরে যায় সে আর ফিরে আসছে না। আর এদিকে কংস অত্যাচার বাড়িয়ে দিয়েছে। কি অত্যাচার বাড়িয়ে দিয়েছে? যে আমার রাজ্যে কোনো কৃষ্ণ বলতে পারবে না। ভালো করে বুঝবেন, এই ইদানিং সময়ে অনেকে মালা তিলক নিয়ে হাঁটতে পারিনি। 5ই আগস্টের পরে একটা দুর্ঘটনা ঘটে, তিলকধারী দেখলেই, মালা তিলক দেখলেই এই অমুক ইস্কন, অমুক তমুক, এই যন্ত্রণা যে আমার পর্যন্ত সহ্য করতে হয়েছে। এই যন্ত্রণা আমার এই কালা তিলকেও নাকি আমি ইস্কন। তো ইস্কন তো বাংলাদেশ সরকার কখনো নিষিদ্ধ ঘোষণা করেনি, কিন্তু কিছু ওই যে চুলকানি খুজলি পাসরা আছে না, ওইগুলো চুলকানি বন্ধ হয়নি। কারণ ওরা চায় এই বাংলার বুকে যেন কোনো সনাতনী না থাকুক। কথাটা বুঝতে পেরেছি? আমি কোনো রাজনীতি আলোচনা করছি না, সত্যটাকে তুলে ধরছি। বলুন, তিলক পরে রাস্তায় হাঁটতে পেরেছেন? সত্য কথা বলুন, পারেছেন? ফোন করে করে কান্না করে দিয়েছে, বাবা ঘর থেকে বেরোতে পারি না, ধুতি পরতে পারছি না, প্যান্ট পরে হাঁটছি, খুব যন্ত্রণা লেগেছিল। এই যন্ত্রণাটা কাউকে দেখাতে পারিনি, কাউকে বুঝাতে পারিনি। আর যারা বড় বড় সমাজের বুকে লেকচার দিচ্ছে, তাদের কিছু আসে যায় না, কারণ ওরা তো দৌমুখ সাপ, ওরা পাচাটা কুকুর। সমাজে বড় রাজনীতিবিদ আছে, তারা আজকে বাবার নাম নয়, শুধু দল পাল্টাতে পাল্টাতে বাবার নামও ভুলে যায়, বাবার নামও পাল্টিয়ে বলতে পারে ওরা। কিন্তু আমাদের তো এক বাপের জন্ম, আমরা তো বাবার নাম পাল্টাতে পারবো না। আমি সনাতনী, আমার সনাতনকে ছাড়তে আমি পারবো না। আমার সনাতনের আদর্শটাকে আমি পরিত্যাগ করতে পারবো না। এজন্য সনাতনকে বুকে জড়িয়ে ধরতে হবে। ফোন করেছি, বুঝিয়েছি, বলেছি বাবা সাম্য হও, বাংলা ছেড়ে যাব না। কেন যাব না? বাংলা তোমার জন্মভূমি, এখানে ভালো মানুষও আছে, তবে সেদিনই আমাদের মুক্তি ঘটবে, হবে, একটু অপেক্ষা করে। কথাগুলো ভালো করে জেনে নেবেন। তদ্রূপ কংস অত্যাচার বাড়িয়ে দিল। কংস অত্যাচার বাড়িয়ে দিয়েছে কি? ওখানে বসতে অত্যাচার বাড়িয়ে দিয়েছে। তার রাজ্যে কোনো কৃষ্ণ ভক্ত থাকতে পারবে না, কোনো কৃষ্ণ নাম করতে পারবে না। যখন চতুর্দিকে অত্যাচার বাড়িয়ে দিয়েছে, কংসের ভয়ে যে বদনে কৃষ্ণ নাম করবে তার জিহ্বা কেটে দেবে, যে কৃষ্ণ নাম শ্রবণ করবে তাকে তপ্ত সীসা ঢেলে দেবে করেনি, যে নয়নে কৃষ্ণ বলে কাঁদবে তার নয়ন দুটো অন্ধ করে দেওয়া হবে। কংসের রাজ্য থেকে ভয়ে ভীত হয়ে অনেক ভক্ত দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। যেমন পাকিস্তানিদের ভয়ে এই
বাংলাদেশকে পরিত্যাগ করে বাংলার অনেক জমিদার পুত্ররা বাংলাকে ছেড়ে চলে গিয়েছিল। ৭১-এর সময় যায়নি? গিয়েছে কিনা? এই বাগেরহাট থেকে অনেক জমিদার বাড়ি ঘর ছেড়ে চলে যায়নি? এর প্রমাণ রয়েছে না? সারা বাংলাদেশের যারা একটু সম্মানী ব্যক্তি তারাই চলে গিয়েছিল। আমাদের তো সম্মান নেই, তাই আমরা আবার কুকুরের মতো এই দেশে ফিরে এসেছি। এজন্য ছোটবেলায় একটা গান গাইতাম, গান্ধী গেছে হান্দির ভিতর, জিন্না গেছে মারা, বর্ণ হিন্দু চলে গেছে সারাল পরছে ধরা। কথাটা কিন্তু চিরন্তন সত্য। তদ্রূপ আমার কথাটা হবে একেবারে দর্শন, প্রত্যেকটা জিনিসে দর্শন দিয়ে দেব। আজকে কংস তদ্রূপ অত্যাচার বাড়িয়ে দিয়েছে। কংসের ভয়ে কংসের রাজ্য থেকে কৃষ্ণ ভক্ত পালিয়ে গিয়েছে। শুদ্ধ ভক্ত যারা অদূরে চলে গেছে, ভয়ে সংকুচিত হয়ে, কেউ যেন না জানি আমরা কৃষ্ণকে ভালোবাসি। যেমন এবারের যে অবস্থাটা হয়েছে, অনেকে গোবিন্দকে ভালোবাসছে কিন্তু গোপনে ঘর থেকে বাইরে হয়নি। ঢাকাতে কয়েক জায়গা হয়েছে, কৃষ্ণ ভক্তদিকে তাদের ঘর ভাড়া দেয়নি, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আপনারা দেখবেন, এটা আমাদের নোট করে রাখা হয়েছে, এটা পত্রিকায় পর্যন্ত এবং খবরে পর্যন্ত দেওয়া হয়েছে, টিভি চ্যানেলে পর্যন্ত দেওয়া হয়েছে, এটা আপনারা জানেন হয়তো। তাদেরকে ঘর থেকে পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। তো তৎকালীন সময় দাপর যুগেও কংস এমন অত্যাচার শুরু করে দিলেন। যখনই অত্যাচার শুরু করেছে, এইবার কংস সমস্ত পাত্র মিত্রকে ডেকেছে, রায় আমার ভয় তো যাচ্ছে না, গোকুলে যে আমার শত্রু বাড়ছে, কৃষ্ণ তো দিনার দিনে শশীকলা সম বাড়িয়া চলেছে, আমার তো ভয় যাচ্ছে না। আচ্ছা বলো তো কি করা যায়, এই কৃষ্ণকে কিভাবে মারা যায়? একজন ব্যক্তি আছে, দেবতাদের কাছেও ভালো, ভগবানের কাছে ভালো, অসুরদের কাছে ভালো। সেই ব্যক্তির নাম কি? হ্যাঁ, নারদ সত্যি ভালো ব্যক্তি? আপনারা তো জানেন অনেকে নারদ হচ্ছে খারাপ, না খালি ঝগড়াটে ব্যক্তি না। দেখুন নারদের ভূমিকাটা কি। নারদ অন্তরে জানতে পারলেন যে কংস কুমন্ত্রণায় বসেছে ভগবান কৃষ্ণকে হত্যা করার জন্য। তো নারদ তো ভগবানকে চিনে, কংস তো আর চিনে না। চিনে? কংস চিনে শত্রু ভাবে, কিন্তু ভগবানের রূপে তো জানে না। যেমন আসামি দারোগাকে চিনে যৌন স্বরূপে, কিন্তু দারোগার স্ত্রী দারোগাকে স্বামী রূপে চেনে, ওখানে কোনো মাতুব্বরি খাটে না। রাধে রাধে। তো শত্রুর কাছে ভগবান দণ্ডধারী হিসেবে দাঁড়ান, আর ভক্তের কাছে ভগবান দুহাতে পাশুরিয়া ভক্তকে বক্ষে টানিয়ে এলেন। এখানে ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য। ভক্তের কাছে ভগবান যম নয়, দণ্ডধারী নয়, আর অভক্তের কাছে ভগবান যম রূপে দাঁড়িয়ে যায়। আজকে কংস যখন পাত্রমিত্র নিয়ে বসেছে, নারদ জানতে পেরে নারদ মনে মনে ভাবছে, মহারাজ কংস, আরে কৃষ্ণ তো দূরের কথায়, একজন কৃষ্ণ ভক্তকে আপনি ধ্বংস করার মতো যোগ্যতা আপনার নেই। আপনি ভাবছেন আপনার রাজ্যে কোনো কৃষ্ণ ভক্ত নেই, আরে আপনার রাজ্যে শুদ্ধ কৃষ্ণ ভক্ত আছে, আমি এটা দেখিয়ে দিতে চাই। যে কথা সেই কাজ। কংস যখন পাত্রমিত্র নিয়ে রাজপ্রাসাদে বসেছে, আর এদিকে নারদ বিনা যন্ত্র হাতে করি বদনে কৃষ্ণ গুণাগুণ গান করিতে করিতে ঢুকে পড়েছে কংসালয়। কৃষ্ণ নাম করছে তো, কৃষ্ণ নাম যখন করছে না, আর সবচেয়ে পণ্ডিত মশাই সবসময় নারায়ণ ছিল না। 3 যুগে নারদ কিন্তু এক রূপে ছিল। সত্য যুগে নারায়ণ বলছে, ত্রেতা যুগে রাম, আর দাপরে কৃষ্ণই বলতে হয়েছে। আর এই কলির যুগে এসে হরে কৃষ্ণ বলেছে, কারণ শ্রীবাস পণ্ডিত
এজন্য এই লীলা বুঝতে হলে পণ্ডিত মশাইরা একটু বুঝে শুনে বলবা। অর্থাৎ ব্যাসদেব 3 যুগে এক রূপে ছিল। কোন কোন জন 3 যুগ ধরে এক রূপে ছিল এটা জানতে হবে। হনুমান 4 যুগে 3 যুগেই এক রূপে ছিল। আর এই কলির যুগে হনুমান কিন্তু কে? মুরারি গুপ্ত। কায়দা আছে, পিতৃ পরিচয় একটু জানাশোনার দরকার আছে। জানাশোনার দরকার আছে না বাবা? পূর্বের পরিচয়গুলো জানবে। তো এই জন্য কৃষ্ণ গুণাগুণ করতে করতে নারদ যখন প্রবেশ করেছে, কংসের কবচর বলে বলছে, কে কে কোন মূর্খ জানে না যে কংসালয়ে কৃষ্ণ নাম করা নিষেধ, ওর কি মৃত্যু ভয় নেই? আরে ভাই, আরে কোন মূর্খ আর বলবে? আমি নারদ মূর্খ ছাড়া আর কৃষ্ণ নাম কে করবে গো? আমি সেই জন্ম থেকে কৃষ্ণ নাম আর যে ভুলতে পারি না। নারদকে দেখার সাথে সাথে কংস চমকে উঠেছে। মুনিবর, আরে আসুন আসুন, আসন গ্রহণ করুন, কি হেতু আগমন? মহারাজ, আর আমি কি এমনি এমনি এসেছি? আপনার মঙ্গল সাধনা করবার এসেছি। তা বোঝেন তো, শয়তানের দলে যদি লোক আর একজন পায়, তাই শয়তানের একটু আনন্দ লাগে না? কি লাগে কি না বলেন? দল ভারী হয় না? আপনাদের গ্রাম অঞ্চলে কিছু শয়তান আছে না এরকম? ওরা খালি দলাদলি করে। তা আবার দলে যদি এক ঘর পায় আরো শক্তি বাড়ে। তো এইরকম শয়তান আছে কি না? ও মায়ের, আপনাদের দেশে নাই? আছে? তো কথা বলেন না কেন? ভয় হয়ে গেছে? ভয় নেই, আপনারা তো আমার মা, ছেলে তো আমি। যদি একটা মন্দ কথা বলি, তাই ছেলে মাকে বললে কি মা রাগ করে থাকতে পারে? হ্যাঁ পারে বাবা। ছেলে যদি বাবার সাথে একটু ঝগড়া করে, তাতে কি বাবা রাগ করে থাকতে পারে? তা আপনারাই তো আমার মা বাবা। তা আপনারা যদি আমি একটা কটু কথা বলার পরে যদি রাগ করে মুখটা বেজার করে থাকেন, ভালো লাগে বলে? আরে কৃষ্ণ কথা হচ্ছে আনন্দদায়ক কথা। কখনো হাসবেন, কখনো নাচবেন, কখনো কৃষ্ণ বলে কাঁদবেন, আর কখনো ধুলায় গড়াগড়ি দেবেন। এটাই কৃষ্ণ কথার স্বভাব। এটাই কৃষ্ণ কথার স্বভাব, যে কখনো নাচবে, কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো ধুলায় গড়াগড়ি যাবে। অষ্টসাত্ত্বিক প্রেমিকারে তো এটাই বলছে। হাসা কাদা নাচা গাওয়া আছে না? রাধে রাধে, হ্যাঁ কায়দা আছে গো, বুঝতে শিখতে হবে। তো এইবার যখনই নারদ বলছে আপনার সাধনের জন্যই তো এসেছি। বলছি বলুন বলুন মহারাজ। বলছে মহারাজ, আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, আরে আমি ঘুরে বেছে দেখেছি, আপনার রাজ্য থেকে, আপনার পক্ষ থেকে যে গোকুল নগরে যাবে, সে আর কোনোদিন ফিরে আসবে না। ওই গোকুল নগরে আপনার জন্য অশুভ। নারদ মনে মনে চিন্তা করছে, ভগবান, এই কংসের রাজ্যে গুপ্তভাবে কতজন তোমার জন্য চোখের জল ঝরাইয়ে তোমাকে ডাকছে। তুমি যদি, নারদ বলছে মহারাজ, আপনি যে কৃষ্ণকে মারার জন্য, শুধু কৃষ্ণ একা তো নয়, কৃষ্ণরাই বলরামও আপনার শত্রু। আরে ওরা শুনেছি ইদানিং নাকি খুব ধনুর্যুদ্ধে পারদর্শী হয়েছে। তা আপনি একটা কাজ করুন। বলছি কি? বলে ওদের যদি আপনার রাজ্যে ধনুর্যুদ্ধের জন্য আয়োজন করুন, ওদের যদি নিমন্ত্রণ করুন, তাহলে আপনার রাজ্যে যখন ধনুর্যুদ্ধের জন্য আসবে, তখন আপনার পাগলা হাতিটাকে ছেড়ে দেবেন। ওই সেদিনকার কৃষ্ণ বলো না, দুটো পাড়া দিলে দুবাই শেষ হয়ে যাবে। আচ্ছা বলুন, শয়তানের কাছে যদি তার শত্রু পক্ষের মারার কথা এত সহজ ভাবে বলে, ওর কত আনন্দ লাগে? কি লাগে কি না? হ্যাঁ লাগে তো। এইবার যখন আনন্দ লাগছে, কংস বলছে, এই তোরা কে আছিস? এখনই পত্র নিয়ে যা, আমি ধনুর্যজ্ঞের আয়োজন করবো। এখনই ছুটে যা, কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ পত্র দিয়ে। নারদ বলছে মহারাজ, আস্তে আস্তে, আরে ধীরে রান্না করে সুস্থে খায়, জুড়াইলে তার মজা পায়। এত তাতলে মাতলে তো হবে না। আপনি যা ভাবছেন তা নয়। ও কৃষ্ণ বড় কঠিন কৃষ্ণ, ও কৃষ্ণ বড় চালাক কৃষ্ণ, ও বড় কৃষ্ণ বড় একেবারে ভীষণ চতুর কৃষ্ণ।
অভিমানী কৃষ্ণ। আপনার অনুচর গেলে আসবে না। যদি কোনো কৃষ্ণ ভক্তকে আপনি পাঠাতে পারেন, যদি কোনো কৃষ্ণ ভক্ত যায়, তাহলে যদি কৃষ্ণকে আনা যায়। নারদ মনে মনে ভাবছে, আপনি ভাবছেন আপনার কাছে কৃষ্ণ ভক্ত নাই, আছে, আমি সেইটাকেই বের করে আনবো। রাধে রাধে, কায়দা আছে। এইবার যখনই বলছে সেটাকে বের করে আনবো, মনে মনে বলছি তাহলে কংস তো একেবারে করজনে, মণিবর আমার রাজ্যে তো কোনো কৃষ্ণ ভক্ত নেই, আমি অনেক আগেই তাদেরকে অত্যাচার করে তাড়িয়ে দিয়েছি। মহারাজ, আরে ধান ঝাড়ার পরে তো চিটাও দু একটা থাকে, তা আমি একটু দেখি আপনার রাজ্যে আছে কি। মহারাজ, আরে ভয় নেই, মা ভাই, মা ভাই, আপনার শুভ সংবাদ। শুভ সংবাদ? আরে হ্যাঁ, আরে একেবারে খাঁটি নির্ভেজাল একজন কৃষ্ণ ভক্ত আছে আপনার রাজ্যে, অদূর অরণ্যের মাঝে বসে, সে কৃষ্ণ বিনে কিছু জানে না, নাম তার অক্রূর। নাম তার অক্রূর। এই একমাত্র ব্যক্তি পেয়েছি, এই অক্রূর যদি যায় তাহলে কৃষ্ণ আসবে নিশ্চয়। অক্রূর গেলে কৃষ্ণ আসবে। হ্যাঁ, এই যা, এখনই ধরে নিয়ে আসবে। দাঁড়ান মহারাজ, এত সহজ নয়। যদি এই ভক্তকে অপমাননা করেন তাহলে কৃষ্ণ জানতে পারলে আসবে না। যদি এই অক্রূর মহামতিকে আপনি সম্মানপূর্বক, সম্মানের সহিত যদি কোনোভাবে আনতে পারেন, আর একে যদি আপনি পাঠাতে পারেন, তবে যদি কৃষ্ণ এই মথুরায় আসে। আর এদিকে অরণ্যের মাঝে তৃণ পাতার কুঠির করে স্বামী স্ত্রী অক্রূর আর তার স্ত্রী দুজনে ভজন করছে, কাঁদছে। আজকে অক্রূর দুটি চোখের জল ছেড়ে দিয়ে বালুকার মাঝে ধ্যান নেত্রে কৃষ্ণের মূর্তি অঙ্কিত করেছে। বালুকার মাঝে ভালো করে জেনে যান, কৃষ্ণ যে ওই রকম ছিল, এইটা তো তখন তো ক্যামেরা ছিল না। যুব সমাজ যাদের মস্তিষ্ক বিকৃত করতে চায় তারা ভালো করে জেনে যাও, কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছে তখন ক্যামেরা ছিল। তাই আপনারা এই কৃষ্ণ যে এমন ছিল এটা বুঝলেন কি করে, জানেন কি করে? এই উত্তরটা অনেক পাঠকরা বলবেন তো, যে কৃষ্ণ যে এমন ছিল এর তো কোনো ক্যামেরা ছিল না। এই গীতায় যে শ্লোক, তখন তো কোনো কাগজ ছিল না, কালি ছিল না, কে ছিল, কিসে লিখেছিল? এই কাগজের গীতা। কাগজের গীতা প্রেসখানায় তো ভুলও হতে পারে, হতে পারে না? তাহলে এই গীতা যে সত্য আপনারা মানবেন কি করে? হ্যাঁ, মানতে হবে। অর্থাৎ গীতা সত্য, কিন্তু বোঝায় একটু ভুল আছে, তাৎপর্য আছে। অর্থাৎ আমাদের স্মৃতি এবং শ্রুতি। স্মৃতি মানে যাহা দেখিয়াছি তদ্রূপ অঙ্কিত করা, শ্রুতি মানে যাহা শুনিয়াছি তদ্রূপ বর্ণনা করা। তাই একটা ছেলে আজও সেই স্মৃতি আছে। কি স্মৃতি? আজও একটা ব্যক্তি ওখানে বসে আছে যারা আর্ট কলেজের ছাত্র, এত স্মৃতি, তারা দেখবে আর তাকে অঙ্কিত করে দেবে, আছে কিনা? তো তৎকালীন সময় ভক্তের ভগবান, ধ্যাননেত্রে ভগবান দেখে বালুকার মাঝে তার প্রতিচ্ছবি অঙ্কিত করেছে। আজ যদি ওখানে লোক থাকে, এখানে যদি তুমি কলম দ্বারা পারো, তখন ভগবানের ভক্ত কি পারেনি? পারছে কিনা? তুমি যে মোবাইলটাকে ব্যবহার করছো না, এই মোবাইলের কথা কাজী নজরুল ইসলাম মোবাইল সৃষ্টির আগে বলে দিয়েছে। বিশ্বটাকে আনবো, সংকল্প কবিতায় কি বলছে? বিশ্বটাকে আনবো আমি আপন হাতে মুঠোয় পুরে, বলেছে কিনা? তাই যদি কাজী নজরুল ইসলাম তিনি যদি একজন কবি হয়ে যদি এই কল্পনার দ্বারা যদি এই বিশ্বটাকে এক মুঠো হাতের মধ্যে আনতে পারবো, এইটা যদি এই মোবাইল সৃষ্টির আগেই বলে দিতে পারে, তাহলে তিনাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কি না পারে? পারে কিনা? পারে কিনা? তাহলে আমি পরের কথায় কান দিয়ে নিজের ঘরে আগুন লাগাবো? কে বললো কান চিনে নিয়ে গেছে আমি দৌড়াবো?
তাহলে আগে সনাতন সম্বন্ধে জানতে হবে। কি? সনাতন স্মৃতি এবং শ্রুতি, বেদ থেকে স্মৃতি এবং শ্রুতি। এই স্মৃতি শ্রুতি সম্বন্ধে আগে অবগত হতে হবে। স্মৃতি কি এবং শ্রুতি কি? স্মৃতি সেটাই যেমন দেখিয়েছি তদ্রূপ অঙ্কিত করা, শ্রুতি সেটাই যেমন শুনিয়াছি তদ্রূপ বর্ণনা করা। শ্রুতিধর ছিলেন কে? শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। যে কেমন করে সেখানে মাতৃ গর্ভে বসে পিতা বললেন আর উনি গর্ভে বসে শ্রবণ করে মুখস্থ করে ফেললেন ভাগবত। শ্রুতিধর নয়? সনাতন ধর্ম বুঝতে চাও এত কাঁচা ব্রেনে? হ্যাঁ, এত কাঁচা ব্রেনে সনাতন ধর্ম সম্বন্ধে কতটুকু জ্ঞান তোমার গম্য আছে? কতটুকু তুমি সনাতন ধর্ম সম্বন্ধে বুঝতে চাও, জানতে চাও, শিখতে চাও? আগে অভিজ্ঞতা করো, আগে সৎ মানুষের সঙ্গ করো। আগে যারা জানে ওই জানা মানুষের সঙ্গ করিতে করিতে যদি তার কৃপা তোমার প্রতি বর্ষিত হয়ে যায়, তাহলে অজানা দেশের সন্ধানও তুমি জানিতে পারবে। মুখের কথায় মিলবে না সেই পরম ধন। ধান্দাবাজির ধোঁকায় পড়ে আন্দাজে করলে সাধন, হ্যাঁ, মুখের কথায় মিলবে না সেই পরম ধন। মিলবে মুখ দিয়ে বললেই হবে? তো এখানে কি কথাটা একটু বুঝুন। তো আজ কিছুক্ষণ বালুকার মাঝে কৃষ্ণ মূর্তি অঙ্কিত করে অক্রুর বলছে। অক্রুরকে, যার মধ্যে ক্রূর স্বভাব নেই, মানে কোনো হিংসা নেই, কুটিলতা নেই। অক্রুর, যার মধ্যে কোনো কুটিলতা বুদ্ধি, হিংসা, নিন্দা, অহংকার এগুলো নেই। ভালো করে জানবে। এইবার যখনই অক্রুর গোবিন্দের প্রতিচ্ছবিটা অঙ্কিত করে আর বলছে, গোবিন্দ আমি জানি তুমি গোকুল নগরে এসেছ, তোমার নাম একটু উচ্চস্বরে কীর্তন করবো, তাও তো পারলেন না। তবে তুমি জানি জীবের অনন্ত, জীবের অনন্তের কথা, অন্তরের কথা তুমি জানো, আমার হৃদয়ের কথাটাও তো তুমি জানো প্রভু। তুমি একটিবার কৃপা করি, তুমি করুণা করে এই মথুরা ভূমিতে একবার এসে তুমি শ্রী চরণে দিয়ে ধন্য করো। তুমি একটিবার দেখা দাও, তুমি একটিবার এসে আমাকে দেখা দাও। বুঝতে পেরেছি, তুমি দেখা দেবে কি করে? এ বিশ্ব জগতে তোমাকে দেখা পাওয়ার মতো কোনো কর্ম তো আমি করিনি, এমন কোন সাধনা করেছি যে সাধনার দ্বারা আমি তোমাকে পাবো। দেখুন, জীবনটা যে মধুমাখা কৃষ্ণ নামে আর ভগবানের চরণে বিলিয়ে দিলেন, সে বলছে জীবনে আমি এমন কোন সাধনা করেছি যে সাধনার জন্য আমি তোমাকে পাবো। আমি কোন গুণে তোমাকে পাবো প্রভু, সে গুণ তো আমার নেই। সাধনার প্রয়োজনে সে সাধনা তো আমি জীবনে করতে পারিনি। তবে হ্যাঁ, যদি তুমি নিজ গুণে কৃপা করে একবার দেখা দাও, দেখা দাও। আমি জানি আমি তোমাকে ভুলে গেলেও তুমি আমাকে ভোলনি, ভোলনি। তুমি যে আমাকে জড় জগতে পাঠিয়েছ প্রভু, জগতে তুমি আমাকে মনে রেখেছো, কিন্তু আমি তো তোমাকে ভুলে বসে আছি। এই মায়াময় এসে পরকে আপন করে শুধু তোমাকে ভুলে বসে আছি, আর কিন্তু তুমি আমাকে ভুলোনি। বিশ্ব জগতে
ভগবানকে সবাই ভুলে গেলেও ভগবান কাউকে ভুলে না, ভগবান কাউকে ভুলে না গো। ইতিমধ্যে কংসের অনুচররা খুঁজতে খুঁজতে অরণ্যের মধ্যে হঠাৎ করে দেখতে পায় একটা তীব্র পাতার কুঠি, দরজা দেওয়া। কংসের অনুচররা এসে বলছে, কুঠিয়ায় কি কোনো লোক আছে? এই কুঠিয়া কি অক্কুর মহামতির? যদি অক্কুর মহামতি হয়ে থাকে, আমাদের মহারাজ কংস আপনাকে সসম্মানে প্রভু কংসালয়ে যেতে বলেছে। চমকে উঠেছে, একই যার ভয়ে লুকিয়ে লুকিয়ে হরিনাম করছিলাম, আজ সে জেনে গিয়েছে, আজ সে জেনে গিয়েছে। তবে যখন জেনে গিয়েছে, দরজাটা খুলে দেয়। কুঠিয়ার দরজা খুলে দেখে কয়েকজন কংসের অনুচর এসেছে। তবে তারা সম্মানপূর্বক প্রণতি জানিয়ে বলছে, মুনিবর, আপনাকে আমাদের মহারাজ সম্মানপূর্বক কংসালয়ে যেতে বলেছে। অক্কুনি বলছে, ভাই এসেছে, বসো। জানো ভাই, সেই যে জীবনে কবে এই অরণ্যের মধ্যে ঢুকেছি দুজনে, এই অরণ্যের মধ্যে সব পেয়েছি, খাবার পেয়েছি, জল পেয়েছি, কিন্তু জীবনে কোনোদিন কোনো সাধু সঙ্গ করার মতো ভাগ্য আমাদের হয়নি। যদিও তোমরা কংসের অনুচর হও, আজ যখন আমার গৃহে এসেছো, তোমরাই পরম সাধু। আজকে সাধু সঙ্গ থেকে আমাদেরকে বঞ্চিত করে দিও না, তোমরা একটিবার বসো। কেননা জানো, এ জীবনে তোমাদের মহারাজ কংস যখন জেনে গিয়েছে কংসালয়ে গেলে তো আর আমি ফিরে কোনোদিন আসতে পারবো না। আমার ভাগ্যে হয়তো আর কোনোদিনই বৈষ্ণব সঙ্গ হবে না। আমার জীবনে আর কোনোদিন ভক্তের সঙ্গ করা হবে না। একটিবার ভাই তোমরা বসো। বসতে দিয়ে প্রণাম করেছি। সাধুর স্বভাব হোক কংসের অনুচর, আজকে আমার দ্বারাতে এসেছে, আমি দণ্ডবোধ করে প্রণাম করেছি, সাষ্টাঙ্গ প্রণাম করেছি। বলছি, ভাই আজ তোমাদেরকে বৈষ্ণব রূপে প্রণাম করছি, ভক্ত রূপে প্রণাম করছি, তোমরা একটিবার আশীর্বাদ করো। আমি ওই কংসালয়ে গেলেও যেন মৃত্যু ভয়ে যেন হরি নামকে ভুলে না যায়। হরি আর জীবনে তো কোনোদিন গোবিন্দ সেবা আমি দিতে পারবো না। আর জীবনে কোনোদিন আমি হয়তো এই গৃহে ফিরে আসতে পারবো না কংসালয় থেকে। আজকে চিরতরের মতো শেষবারের মতো আমার গোবিন্দের চরণে একটা তুলসী দেওয়ার সুযোগ করে দাও। জীবনে কোনোদিন কৃষ্ণ বলে ডাকতে পারবো না। কুঠিয়ায় গিয়ে ওই বালুকায় অঙ্কিত যে কৃষ্ণ বিগ্রহ, ওখানে গিয়ে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বসে, গোবিন্দ আজকে শেষবারের মতো তোমার হতভাগা অক্রূরের প্রণাম খানি তুমি গ্রহণ করো। আর জীবনে কোনোদিন অক্রূর এসে তোমার চরণ প্রান্তে প্রণাম করতে পারবে না। আর কোনোদিন তোমার চরণে দুটো তুলসী দিতে পারবে না। আর সেদিন আর আমার ফিরে আসবে না। প্রভু
প্রিয়কে ডেকে বলছে, প্রিয়ে একটিবার আমার কাছে আসো। কাছে এসেছে। ও প্রিয়ে, তোমার কাছে একটু মিনতি জানিয়ে যাই। আমি জানি আজ না হোক কাল, কাল না হোক পরশু আমার প্রাণনাথ গোবিন্দ মথুরায় আসবে। আসবে আমার গোবিন্দ, নিশ্চয় আমার প্রাণে বিশ্বাস আছে আমার গোবিন্দ আসবে। আজকে আমি একটা প্রণাম করি তোমার কাছে। স্ত্রীকে প্রণাম করছি না, বলছি আমি তোমাকে একটা প্রণাম করছি। কেন জানো? আজকে আমি একটা প্রণাম করছি, আমার কথা নিও। যেদিন আমার গোবিন্দ এই মথুরায় আসবে, সেদিন আমার এই প্রণাম খানা আমার গোবিন্দের চরণে পৌঁছাইয়া দিও। আমার গোবিন্দের চরণে এই প্রণাম খানা পৌঁছিয়ে দিও। ও প্রিয়ে, আমি তো জীবনে তোমাকে কিছু দিতে পারিনি। এই জগতে জীবনে তোমাকে কিছু দিতে পারিনি, তবে আজকে শেষবারের মতো তোমাকে কি কাকে দিয়ে যাচ্ছি জানো? নামরূপী গোবিন্দকে তোমার কাছে দিয়ে যাচ্ছি। তুমি আমার গোবিন্দকে একটু যত্ন করো। গোবিন্দ গোবিন্দ, ধনরত্ন তোমাকে আমি দিতে পারিনি, কিন্তু তুমি আমার গোবিন্দকে একটু যত্ন করো। প্রিয় বাচ্চা, তুমি আমাকে কার কাছে রেখে গেলে? আমি কার কাছে থাকবো? কার আশায় বেঁচে থাকবো? অক্রুর বলছে, প্রিয়ে, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার কৃপা বলে চলে, আমি তার চরণ কমলে আমি তোমাকে রেখে গেলাম। তুমি আমার গোবিন্দের নাম ভুলে যেও না। দুজনে বক্ষে বক্ষ জড়িয়ে ধরে দুটি নয়নের জলে ভাসছি, আর বলছে, প্রিয়ে আসো, জীবনে তো আর কোনোদিন নাম করতে পারবো না। যার ভয়ে গোপনে হরি নাম করেছিলাম, আজ যখন সে জেনেই গেছে, আজকে একটু প্রাণ খুলে মধুমাতা হরি নাম করে নেই। আর তো জীবনে এমন দিন হবে না, আর তো নাম করতে পারবো না, তাই একটু নাম করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ, সবাই হরে সবারই শেষের সময়। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে
হরি হরি রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম ও রাম রাম হরে হরে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম ও রাম রাম হরে হরে নাম করছে প্রাণী হরি কংসের অনুসার কংসালয়ে বহুবিধ নিত্য গীত দেখেছি গান শুনেছি কিন্তু আজ যেন প্রাণ ভরে গেছে প্রাণটা শীতল হয়ে গেছে হ্যাঁ একজন আরেকজনকে বলছে আচ্ছা এত নর্তকীর নৃত্য দেখেছি এত বাইজির গান শুনেছি কিন্তু আজকে যে মধুমাখা হরি নামে এত আনন্দ আগে তো জানিনি গো এই মধুমাখা কৃষ্ণ নামে এত প্রেম এত আনন্দ এত ভালোবাসা আগে তো জানিনি ও বাবা কেমন করে জানবে গো জানার কায়দা আছে হ্যাঁ জানবে কি করে আগে তো কোনোদিন হরিনামে ডোবেনি যে ডুবেছে সেই পেয়েছে সে হয়েছে মানুষ রতন হ্যাঁ হ্যাঁ হরিনামে সবাই কি ডুবতে পারে যে ডুবে হরিনামের আনন্দ সবাইকে উপলব্ধি হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় আচ্ছা অন্য কি বুঝবে গো অবিবাহিত মেয়েকে যদি বলা হয় মা একটা সন্তান প্রসবের কেমন ব্যথা বলতে পারবে বলতে পারবে তো যারা ভগবানকে ভালোবাসে না তারা কোনোদিন হরিনামে আনন্দ পেতে পারে না আজকে ওরা ডুবে গেছে অক্রূরের বদনের হরিনামে আজ মন মজে গেছে নামের মাঝে ডুবিলে মন হরি তারে দেয় কৃপা করে দর্শন দর্শন
আজকে বলছি একজন আর একজনের ঠাই, কংসালয়েও কোনোদিন এমন আনন্দ পাই নাই। কত গান শুনেছি, কত নৃত্য দেখেছি ভাই, তোমাকে জানাই আজ এই ভক্তের বদনে নাম শুনে কত তৃপ্তি পাই। আজ অক্কুর মহামতি বৃক্ষের ফল আনিয়া একটা তুলসী দিয়া ভগবানকে দিল নিবেদন করিয়া। নিবেদন করে তখন অক্কুর মহামতি আসমন করাইয়া তখন মনে মনে করিলেন আরতি। ওই নিবেদিত ফল প্রসাদিনী যখন ওই ভক্তদের হাতে দেয়, মানে কংসের অনুচরের হাতে দেয়, প্রেমানন্দে হরি বলে ওই মহাপ্রসাদ পায়। একটা কথা জেনে যান, কথা জানা কিন্তু ভালো, এই কথা জানিলে পরে সবার হৃদয় হবে ভালো। আমরা তো অনেকে প্রসাদের মর্যাদা বুঝি না। দাঁড়া বাবা দাঁড়া, না বলে পারছি না। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ ধীর করি ধর বৈষ্ণব পায়। যাজনিক ব্রাহ্মণের হাতে যারা শ্রাদ্ধ ক্রিয়াকার্য ইত্যাদি করে, তাদের দীক্ষা তো দূরের কথা, তাদের হাতের খাবার খেলে কৃষ্ণ ভক্তি নাশ, এ কথাটা চৈতন্য ভাগবতে করেছে প্রকাশ। আছে নাকি? বৈষ্ণব যদি চোখ একটা নাও থাকে, ঠ্যাং একটা নাও থাকে, হাত একটা নাও থাকে, তবু ওই বৈষ্ণবকে অবজ্ঞা করা, কারণ বৈষ্ণবের কোনো জাতি নাই। ব্রাহ্মণের ছেলেও বৈষ্ণব হতে পারবে, ঋষির ছেলেও বৈষ্ণব হতে পারবে, কায়স্থর ছেলে বৈষ্ণব হবে, সাহার ছেলে বৈষ্ণব হবে, নোমর ছেলে বৈষ্ণব হবে, মেতরের ছেলে বৈষ্ণব হবে। হবার পারবে কিনা? কি হতে পারবে কিনা? হতে পারবে তো? কথাটা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না? তাহলে একজন ব্রাহ্মণ, যাজনিক ব্রাহ্মণের হাতেরটা খাওয়া কিন্তু শাস্ত্রে নিষেধ করেছে। আমি বলি নাই, আমি বলছি, এটাকে আমি বলছি। আবার ব্রাহ্মণের হাতে খাওয়া যাবে যদি সে প্রকৃত ব্রাহ্মণ হয়। কে? ব্রাহ্মণের নিশ্চয়ই পিছনে শিখা থাকতে হবে, এবং এই সুখ টান দেওয়া হবে না। কথাটা বলছেন? কারণ দেখবেন আপনার বাড়ি পুজো করতে গেলে কিংবা শ্রাদ্ধ করতে গেলে লিস্ট একখান দেশে, খাট লাগবে, চকি লাগবে, জুতো লাগবে, বাটার, তাও ধুতি লাগবে, 1 নম্বর পায়েল, রাজ্জাকের পায়েল, শাড়িও আজকে নাম লিখে দেশে, আবার ইত্যাদি লিস্ট দেশে। মানে শ্রাদ্ধ তো পাওয়া না, মানে আর এক শ্রাদ্ধের জোগাড় করা। দেখবেন এত বড় দেব, কিন্তু সব মন্ত্র দানের মন্ত্র, সব মন্ত্র। শ্রাদ্ধের যাহা কিছু হয় তার দানের মন্ত্র অধিক হয়, শুধু বিষ্ণু চরণ ওই পিণ্ডটাই দান হয়। আর সব দদামি ব্রাহ্মণায় নম। দেখবেন সবগুলো এটা, যাদের মা বাবা মরছে তারা টের পাবেন আমার মতো, আর যাদের মরে নাই ওরা তো টের পাবেন। তাই ওরা কি করেছে? ব্রাহ্মণকে নিন্দা করছি না, বাওয়ান যেগুলো ব্যবসার খাতিরে, যেগুলো পেট চালাবার তাগিদে যারা মানুষকে ঠকাচ্ছে তাদের বলছি। যেমন এই চকি দে, খাট দে, গাছ দে, ধান দে, চাল দে, এরকম আছে না? তোর বাবা যেটা ভালোবাসতো সেটা দে। হ্যাঁ, তোর বাবা মাছ দিবি না কেন? তোর বাবা মাছ খেত তো। আমার বাবা তো একটু একটু স্বভাব খারাপও ছিল, মনে করেন একজনের বাবার স্বভাবও খারাপ ছিল, সে একটু একটু নিষিদ্ধ বাড়িতে যাইতো, তো ওই টাইমে ওরে বাইন্দে দিতে হবে না। এই যে শ্রাদ্ধে যে যারা মৎস্য দেন, যারা বলেন এটা সম্পূর্ণ অবৈধ, এটা আপনার সাধারণ কমন সেন্সে থাকতে হবে। যারা শিক্ষিত ভদ্রলোক তারা জানবেন, যারা আমার মতো মূর্খ, এই জ্ঞানী বোঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, ও শালারে কিলেইলেও বোঝে না। তাই জ্ঞানী যারা তারা ইশারাতে বুঝবেন। আপনার বাবা মারা গেছে, কারো 1 মাস, কারো 15 দিন, কারো 13 দিন, কারো 11 দিন, নাকি? ঔষধ 10 দিন না 11 দিন?
আচ্ছা, তাহলে এই কয়দিন কি আপনি মাছ মাংস খান? আচ্ছা, আপনার বাবা মারা যাওয়ার সাথে সাথে কি লাগান টাইটেল? শ্রী শ্রী নাকি? হয়তো স্বর্গীয় নয় ঈশ্বর, দুটোর একটা বলেন, তাই না? আচ্ছা, স্বর্গে গেল কি স্বর্গে মাছ মাংস খায় দেখিয়েছেন? তাহলে আপনার বাবা স্বর্গে গেল, আবার তার উদ্দেশ্যে পিণ্ড দান করলেন, সেদিন মৎস্য দান করলেন এবং মাছ খাওয়াইলেন, তাহলে কি আপনার বাবার প্রেতের শ্রাদ্ধ করা হইল? প্রেত লোকে গমন করিয়াছে। তা আপনার বাবার মায়ের শ্রাদ্ধটা কর্তা কায়দা কইরে প্রেত লোকের প্রেতের শ্রাদ্ধ করানো। কায়দাটা বুঝতে পারছেন? শাস্ত্রে আছে, বেদে লেখা আছে, আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। কি কথাটা কি একটু অসন্তুষ্ট লাগতেছে নাকি? বলবো না বলবো না? পিছনের বাবার হাত তুলুন, বলবো না বলবো না? সত্য কথা বলবো কি বলবো না? মায়েরা হাত তোলেন না কেন? কি খাওয়া বন্ধ হয়ে যাবে তাই? আরে সত্যটা শুনতে পারবেন না? সত্যকে যারা স্বীকার করতে পারে না, ওর বাবাই তো ঠিক নাই। সত্যকে স্বীকার করে নিতে হবে। আমি পালতে পারি বা না পারি, কিন্তু স্বীকার তো করতে হবে যেটা সত্য। চাঁদ সূর্য উঠেছে পূর্ব গগন থেকে, আপনি যদি বলেন পশ্চিম গগন থেকে উঠছে, এটা মানা যাবে? তাহলে আপনি চাঁদের সূর্যের কিরণ আপনার গায়ে লাগাবেন কি না লাগাবেন সেটা আপনার ব্যাপার, আপনি ঘরে বসে থাকুন, কিন্তু বলতে হবে যে পূর্ব দিক থেকে চাঁদ সূর্য উঠেছে। কি এটা বলার অধিকার আছে কিনা? তাহলে আপনি 11 দিন 12 দিন 1 মাস 15 দিন যাই করেন না করেন, তাহলে আপনার শ্রাদ্ধে আপনি খেলেন না, আপনার বংশাবলী কেউ খেলো না, অথচ তার পিতার উদ্দেশ্যে যেদিন সেই পিণ্ডদান করা হবে, সেদিন আপনার এই মৎস্য দেওয়া হবে। এটা বৈধ না অবৈধ? একেবারে সত্য কথা বলবেন, বৈধ হয়? আচ্ছা, যদি অবৈধ হয়, শাস্ত্রে লেখা আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য কথা আছে, তাই আমিষ মানে কি? প্রোটিন। আমিষ কোনো জীব নয়। আমিষ দু প্রকার, একটা প্রাণীজ আমিষ, একটা উদ্ভিদ আমিষ। যারা শিক্ষিত ভদ্রলোক আছেন, আজকে আমি জানি এখানে অনেক শিক্ষক এবং শিক্ষিকা এখানে রয়েছেন, বাবারা যারা আছেন, তাছাড়া অনেক গণ্যমান্য জন শিক্ষিত ভদ্রলোক মণ্ডলী আছেন, অনেক চাকরিজীবী আছেন। বলুন আপনারা জীব বিজ্ঞানে কি পড়েছেন? একটা উদ্ভিদ আমিষ আর একটা প্রাণীজ আমিষ। তাহলে ওখানে আমিষ কথাটা লিখেছে, ওখানে বলেনি মাছ দিতে হবে। আর্য মহর্ষিরা ধার্য করিলেন, তৎকালীন সময় ধার্য করিয়া দেখিলেন যে সবচেয়ে আমিষ প্রোটিন হচ্ছে কাঁচকলায়। যা পেয়েছি, যেটা বলেছে এটা কোনো প্রশ্ন না, একটা অনুরোধ আসছে, কোশ্চেন নয়, ভয় নেই। আর আপনারা বসে থাকলে কি আজকে কয়টা অবধি আলোচনা করব? 3টে। হ্যাঁ, সারা রাত না? ওই যে পিছনের তো বলে খিদে লাগছে। না থাক, আর বলবো না। এবার একটু বলবা চাইছিলাম, বলবো না না থাক, আজকে আর বলবো না। হ্যাঁ, বলতেই হবে তো? ভাবছেন নাকি না বইলে যাবো? দেখলাম আপনাদের লোভ আছে কেমন। যার লোভ না আছে, যে ছেলের পেট ভরা, তার কাকে খেতে দেওয়া যায় না। ওই দেখবেন এই 2 সাইডে উঠিয়ে চলে যাচ্ছে। বলেন তো কেন? অগবার ইয়া ভালো লাগে না, কারণ করে তো আকা, তাই তো। আবার কেউ একটু পানের খাওয়ার দোষ আছে, একটু গোল নেওয়ার দোষ আছে, একটু উঠে একটু গোপনে একটু সারিন দিয়ে বাজাই আসে। তো এইবার যাক, আর কিছু বলবো না। একটু রসের ভাষাও কথা বলতে হয়, একটু রসের কথা বলতে হয় না। নয় বলবেন যে গোপীনাথ গোসাই ওই 10 দিন হসপিটাল থেকে রস কমিয়ে গেছে। আরে বাদর বুড়ি হইলেও কি লাফালাফি বলে? ভাবছেন কি আমি যেখানেই যাব কিন্তু ওই কিল দুটো না দিয়ে যাব না? হরিকথা যতই বলি, কিন্তু আমার জায়গার দাঁড়িয়ে আমি ভুলবো না। এই জন্য কোথায় বলছি একটু ভালো করে দেখে নিন যে সমাজ সংস্কার আমাদের করতেই হবে। আর সেই সমাজ সংস্কারে কি বিধান দিয়েছে মহাপ্রভু। এক সময় মাংসও খেত, কিন্তু এই কলির যুগের জন্য মাংস বিবর্জিত। তো এক সময় অনেক কিছু হতো। এক সময় হেঁটে বাগেরহাট যেতে হতো, এখন কি হেঁটে যান? তো এখন যদি পাকা রাস্তায় যান, এখন যদি টাই পরেন, স্যুট পরেন, কোট পরেন, তো এই যদি পরিবর্তন করেন, তো এখন সৎ শাস্ত্রটাকে আপনি মানবেন না, সত্য কথাটাকে মানবেন না। তো শাস্ত্রে বললেন সবচেয়ে, আর্য মহর্ষিরা ধার্য করে বললেন সবচেয়ে প্রোটিন হচ্ছে কাঁচকলায়। কিসে? এজন্য ভূর্য দানের সময় চাউলের উপরে কাঁচকলা দেয়, দেয় কিনা? দেয় কিনা?
তাই ওরা মনে করলেন কিছু রাক্ষসের লোক আছে, তো ব্রাহ্মণ 10 প্রকারের মধ্যে, তার মধ্যে রাক্ষসী ব্রাহ্মণ আছে। যেমন আমাদের মতো পেট ভাতা কিছু বৈষ্ণব আছে, পেটুক বৈষ্ণব। ওরা খালি পেট চালাবার জন্য, সুদে টাকা লাগাবার জন্য ভিক্ষা করে আর টাকা আনে আর সুদে লাগায় খায়, আবার বৈষ্ণবগিরি দেখায়। আছে কি না রে? কথা বলে না গো, এই দেশে নাই? হ্যাঁ হ্যাঁ, আরে আছে, দেখেননি কয়জনের বাড়ি গেছে? হ্যাঁ, আজকাল বৈষ্ণব জানেন, আবার জাত বৈষ্ণব আছে। বলে কি আমি বৈষ্ণব, আমার ছলো বৈষ্ণব। বলছে একজন কি কয়, একজনে কাঁঠাল গাছে বড় এক কাঁঠাল আর হয় না, গাছে বড় মোটা সোটা হয়েছে, তখন কাঁঠাল ধরে না মানুষই করছে, যদি আমার কাছে কাঁঠাল হয়তো একটু বৈষ্ণব সেবা দেবো কাঁঠাল দিয়ে। বাবা বুঝবেন, একটু কথাটা একটু রসিকতার চলে, কথাটা একটু চলে। তো এইবার যখন মানুষই করছে, ভগবানের কৃপা হয়ে গেছে, বৈষ্ণব সেবা দেবা চাইছি, তো ওই গাছে মাত্র একখানি কাঁঠাল ধরছে, তাও একটু বড় ধরছে একখান। তো এখন ওনরা আবার ঘরে বাইরে 2 জন আর ছেলে 1 জন, কয়জন? 3 জন। এখন কাঁঠাল পাইকি গেছে, ওই ছেলে মাঝে মাঝে যে খালি কাঁঠালের কাছে নাক ডাবায় যে গিরাম উঠছে কিনা। তা কাঁঠাল পাইকি গেছে, কাটিয়ে নিয়ে ঘরে তুইছে। এবার বস্তা দিয়ে ঢাকি তুইছে, ছেলে যে বাড়ে বাড়ে বলতেছে, ও বাবা কি বৈষ্ণব সেবা দিবা না? ছেলের উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দিলেই তো আমি একটু পাব। তো এইবার খালি কোনো কোনো বলতেছে। এখন ওই বাবা মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, কাঁঠাল এলো এটা, যে ঘিরান বাইরেছে, কাঁঠাল মনে খুব ভালো সুস্বাদু হবে। তো এই কাঁঠাল যদি বৈষ্ণব সেবা দিতে পরে পরে খাই যাবে, তাই আমার ছেলে নিয়ে বউ নিয়ে কি খাওয়াবে? তো এইবার মনে মনে চিন্তা করে কি করা যায়। ছেলে আবার বাইরে এসে বলতেছে, ওর মা রয়েছে ঘরে, ছেলে বাইরে আসছে, বাবা বৈষ্ণব সেবা দেবা না? কয় হারামজাদা, তুই বোঝস না, তুই এক বৈষ্ণব, আমি এক বৈষ্ণব, আর এক বৈষ্ণব ঘরে, 3 বৈষ্ণব থাকতে কেন কাঁঠাল খাবে পরে? কথাটা বলছেন? তা আমাদের মধ্যে কিন্তু এই বৈষ্ণব সমাজে এরকম বৈষ্ণব আছে। তো এই জন্য আমি ওই শুধু ব্রাহ্মণদের দোষ দেব না, বৈষ্ণব সমাজেরও কিছু আছে কিনা। তো এই জন্য ওইটুক বলি, ওই যে আগে বলছিলাম সে কথাটা আগেই বলছি, বৈষ্ণবে দলাদলি করে, কয় অমকরে বললে আমি তোমার বাড়ি যাব না। তাহলে অমকরে বললে যদি তুমি না যাও, তুমি কেমন বৈষ্ণব হলে গো? বৈষ্ণব হবে কেমন? নরোত্তম দাস ঠাকুর বললেন, বৈষ্ণব দ্বারেরও যদি হইতম কুকুর, প্রসাদ দিয়ে তরাইত আমায় বৈষ্ণব ঠাকুর। এটাকে বলেছে প্রেম ভক্তি গুরু মহারাজ নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এটা আপনার আমার কথা নয়। বৈষ্ণবের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতা আমার মতো গোপীনাথের নেই, বৈষ্ণব তো দূরের কথা। এজন্য বলছি, তাহলে ওখানে কি দশমিত ব্রাহ্মণ, তার মধ্যে রাক্ষসের ব্রাহ্মণ আছে। রাক্ষসের ব্রাহ্মণ তারা খাওয়া ছাড়া আর কিছু জানে না, নারায়ণ শিলায় জল দানও করে না, অথচ খালি খাবারটাই চেনে। একাদশী দ্বাদশী আজকাল কিছুতে বেরোয়েছে, কয় সাধুবারা একাদশী করবে না, সাধুবাদের জন্য একাদশী নাই, শাস্ত্রে বলেছে, অমোঘ শাস্ত্রে। আর মহাপ্রভু কি বলেছে, সর্বস্বামী কি বলেছে, মহাপ্রভু তার মাকে পর্যন্ত একাদশী করার নির্দেশ দিয়েছে। দিয়েছে কিনা? শনিবারে একাদশী না? অনেকে বলে বাবা তোমাদের একাদশী করতে হবে না। আপনাদের এই অঞ্চলে এমন বৈষ্ণব নেই, পদ্মা পার হয়ে দেখেন বৈষ্ণবরা তার শিষ্যকে নির্দেশ দিচ্ছে, আমাদের কোনো একাদশী নেই, বৈষ্ণবরা কোনো একাদশী পালে না। ওরে বৈষ্ণব রে, এইগুলো শুনতে শুনতে দেখতে দেখতে এখন না বলে পারি না। একটু না বললে তো রসাতলে যাচ্ছে সমাজ, একটু বলার দরকার আছে কিনা? না জানেন না তা না, আমরা আবার অনেক লোক, আপনাদের বলছি না, আমার মতো ভণ্ড তপস্যা যারা, আমরা জানতে জানতে জানোয়ার হয়ে গেছি, কিন্তু মানোয়ার নাই। জানি কিন্তু মানি না, অনেক শাস্ত্র জানি কিন্তু কিচ্ছু মানি না। তো যারা জানে মানে না তারা জানোয়ার, জানে কিন্তু মানে না, ওরা হচ্ছে জানোয়ার। এই জানোয়ারে জগৎটা অনেক ছেয়ে গেছে। এজন্য চরণে হাত রেখে বলছি, যে যতটুকু জানেন একটু মানার চেষ্টা করি, জানি যতটুকু একটু মানার চেষ্টা করি। বেশি জেনে যে মানলাম না, অত জানা দরকার নেই। এই জন্য বলছি, তা কি যারা শ্রাদ্ধে মৎস্য প্রদান করে, দাতা ভোক্তা এবং অনুমতি দাতা 3 পুরুষ নরকে যাইবে।
কে কে? দাতা, ভোক্তা এবং অনুমতি দাতা। এই জন্য এই নিম্ন জাতিকে ভূগোল পড়ানো হতো। ওনরা ঠিকই কিন্তু ওনাদেরটা বাজিয়ে রাখে, কিন্তু আপনার কাছে চুষে নেওয়ার জন্য মাছ লাগবে, বাড়িতে 14 গোষ্ঠীতে খালি মাছ দান করো, অমুক দান করো, তমুক দান করো, কি বলা হয় কিনা? মেন দান হচ্ছে ভগবান বিষ্ণুর চরণে তুলসী দান। মেন দান কি? তুলসী দান। তারপরেও একজন ব্যক্তি আপনার বাড়ি পরিশ্রম করলে তাকে পারিশ্রমিক দিতে হবে। আমাদেরও কিছু দোষ আছে, আমরা ব্রাহ্মণ ঠকাই না বুদ্ধি জানি। ধুতি লেখলে পরে বিকাশ ধুতি আনি, ভালো একখানা ধুতি আনি না। দুর্গাপূজার সময় যে শাড়ি পরলে পরে 7 পাল্লাতে পরলেও সব দেখা যায়, ওই একখানা শাড়ি আনি, ভালো শাড়ি আনি না। মা দুর্গার জন্য আনি ওই 300 টাকা দামের শাড়ি, আর বোর জন্য আনি 9000 টাকা দামের শাড়ি। যারা মায়ের দুর্গার পূজা করে, যারা মা দুর্গার জন্য 300 টাকা দানে আর বউয়ের জন্য 900 টাকা দানে, তাদের জন্য আমার একটা কথা, তুমি ওই মা দুর্গারে প্রণাম না করে বউরে প্রণাম করো। কি মা বড় না বউ বড়? হ্যাঁ, মা বড় না বউ বড়? আমি তো বিয়েই করিনি, আমি কি বলবো? মা বড় না বউ বড়? কারো কাছে বউ বড়, কারো কাছে মা। মায়ের সম্মান না দিলে তুমি সন্তান হবা না। এই জন্য যে কথাটা ধীরে ধীরে করেছি বর্ণন, কৃপা করে ধৈর্য ধরে শ্রবণ করুন যত ভক্তজন। তাই আমাদের সমাজে যে ক্যান্সার ব্যাধি আছে, বর্ণবাদ, ঔষধবাদ, আমরা সকলে সনাতনী এক। যদি সনাতনী এক হয়, আজকে এখানে ব্রাহ্মণ মহোদয় থাকতে পারেন, সাহা যারা ব্রাহ্মণ আছে, যারা ক্ষত্রিয় আছে, বৈশ্য আছে, শূদ্র আছে, এই ভাগগুলো করেছে বল্লাল সেনের আমল থেকে। তার আগে কিন্তু এই ভাগ পাওয়া যায় না। তার আগে আমাদের যদি এক পিতা হয়, পিতার নাম কি? এই মনুষ্য জাতি, সনাতন ধর্মে মনুষ্য জাতির পিতার নাম কি? মাতার নাম তো এক মা এক বাবা যদি হয়, ব্রাহ্মণের, ক্ষত্রিয়র, বৈশ্যর, শূদ্রর, তা আমাদের শ্রাদ্ধ ব্যবস্থা কয় প্রকার হবে? এই আপনারা 4 ভাই, আপনার বাবা মারা গেছে, শ্রাদ্ধ কয় প্রকার হবে? কয় প্রকার? একটু জোরে বলুন। 1 প্রকার। আচ্ছা, তো আমাদের মধ্যে যদি আমাদের মা শতরূপ হয়, বাবা যদি মনু হয়, তা আমাদের ঐশজ ব্যবস্থা 4 প্রকার কেন? একজন দাঁড়িয়ে আমাকে জবাব দেবেন। কি বলছেন? সমাজ তখন তো একই সমাজ ছিল, ঋষিবাদী সমাজ। আমি যেখানকার কথা বলছি সেখানে এখনো জানি নাই। এক মনুর যদি সমস্ত সৃষ্টি হয়, ধর্ম একটা, তাহলে 4টে মত হবে কেন? আরে আপনাকে আমি কি বলছি, আপনি বসছেন কিছু এখনো? বাবা এটা তো 4 প্রকার হয় কেমনি? আপনার বাবা কয়টা? মনু যদি হয়, তাহলে সবাই আমরা ব্রাহ্মণ। একটা বাওয়ান হবে, একটা ক্ষত্রিয় হবে, একটা শূদ্র হবে, একটা ঠাইসি মারবা কাঁধে চড়িয়ে, আর একটা একেবারে উপরে থেকে মজা মারিয়ে খাবা। বাবা একটা না? আমার কথার উত্তর দিতে হলে আগে একটু পড়ে শুনে আসবেন, ফট করে উত্তর দিতে পারবেন না। একটু বুঝে আসবেন যে আমি কি কথাটা বলছি। এতটুকু সে আমি কথাটা বলিনি। আপনার এখানে আর কয় হাজার লোক, 20,000 লোকের মধ্যে আমার এই কথা বলছি। যত বড় পণ্ডিত থাকুক আমার জবাব দেব। যদি এক মনু থেকে সৃষ্টি হয়, তাহলে 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা কেন, কে করলেন? বলতে পারবেন? পারবেন না। কারণ এটা আমাদের হিংসার কবলে পড়ে মানুষকে জাতাজাতির করে আমরা বিভাজন হয়ে এই সনাতন ধর্মটাকে শেষ করে তুলেছি। এটা জাতাজাতি। আপনি বুঝতে পারেন এখনো? এক ব্রাহ্মণের মধ্যে
মধ্যে আবার দল কয়টা জানেন? একটা কায়েস্তের বাউন, একটা জাইলের বাউন, একটা নোমের বাউন, একটা ঋষির বাউন। এই শয়তানি বুদ্ধিগুলো পাইছে না কোন জায়গায়? ব্রাহ্মণ তো ব্রাহ্মণ, আমাকে দেখাতে পারবেন কোন জায়গায় লেখা আছে চ্যাটার্জি, ব্যানার্জি, বঙ্গোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, কাঞ্জিলাল, আগাপাতা সব জায়গা লালের ছাতা কোন জায়গায় আছে? একটু দেখাতে পারবেন? ব্যাসদেবের নামের পাশে চক্রবর্তী আছে, বঙ্গোপাধ্যায় আছে, চ্যাটার্জি আছে, ব্যাস বৈশিষ্ট্য তাদের পিছনে আছে। এগুলো পাইলেন কোথায়? এগুলো নিয়ে একটু ভাববেন। ওই সাধারণ তুচ্ছ কথা নিয়ে গোপীনাথ কোনোদিন কথা বলে না। গোপীনাথ কথা বলে মানুষের কথা, জাতির কথা, বর্ণবাদের কথা। গোপীনাথ কথা বলে সমস্ত মানুষকে একত্রিত করার কথা, ওই হিংসার কথা গোপীনাথ বলে না। ওই পশুত্ব স্বভাবের কথা গোপীনাথ বলে না। যারা মানুষে মানুষে দ্বিধাদ্বন্দ্ব করে এরা পশু, এরা মানুষ না। সনাতন ধর্ম কখনো কোনো মানুষকে হিংসা শিখায় না। সনাতন ধর্ম মানুষকে কোনো জাতাজাতি শিখায় না। সনাতন ধর্ম মানুষকে বর্ণবাদ শিখায়নি। এটা আমরা নিজেদের তৈরি পথমত সৃষ্টি করে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করেছি। আপনি বলবেন আমি তো আজকে নয়, আমার এপিসোড যারা দেখেছেন এর আগেও বলে দিয়েছি, ভীম ক্ষত্রিয়। ভীম কি ক্ষত্রিয় নয়? হিড়ম্বাকে বিয়ে করেনি? হিড়ম্বাকে সে কি ক্ষত্রিয়? রাক্ষস। তাহলে তার বিয়ে কেন কৃষ্ণ মেনে নিলেন? উত্তর দিতে পারবেন? আর আপনার সমাজ উপযুক্ত পাত্র হলে পরে একটা ছেলে একটা মেয়েকে, আপনার মেয়ে ভিন ধর্মে চলে গেলে তা আপনি গোপনে মিলে খেতে পারেন, অথচ নমশূদ্র ছেলে যদি সাহার মেয়ে বিয়ে করতে চায় তা দেবেন না উপযুক্ত পাত্র হলে। ব্রাহ্মণের মেয়ে যদি ভিন ধর্ম অহিন্দুর সাথে চলে যায় সেটা গোপনে লাড়ু বানিয়ে খাইয়ে আসে শয়তানের দলে, অথচ যদি কোনো নিম্ন জাতির ছেলে ব্রাহ্মণের মেয়েকে ভালোবেসে বিয়ে করে তা দেবেন না। এই ফাজলামি কোথায় পেয়েছেন? এগুলো ফাজলামি। নারীর কোনো গোত্র থাকে না, নারী যে গোত্রে যাবে সেই গোত্রই তার। আমার কথাটা এখানে আগে শাস্ত্রের নিদর্শনগুলো বুঝতে হবে যে আমাকে কি ইঙ্গিত দিচ্ছে। কি বুঝতে হবে না? খালি মন কল্পিত বললে, আমি তো যে কয়টা প্রমাণ দিয়েছি আপনাদের সেই সতীদাহ প্রথা থেকে প্রমাণ দিয়েছি, আমার কথাটা কি উল্টো করুন, কেটে দিন, তাহলে রামায়ণ মহাভারত পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে হবে। আমি বলিনি। এজন্য যে কথাটা বলতে হবে প্রত্যেকটা কথার পিছনে যুক্তি এবং দর্শন থাকতে হবে। দর্শনবিহীন কোনো কথা বলা যাবে না। তাহলে আমরা কি এক বর্ণ, এক গোত্র। আপনি এই যে গোত্র টোত্র পেয়েছেন কোথা থেকে? এক এক মুনি ঋষিদের নামের এক একটা গোত্র। ভগবানের কোন গোত্র? ভগবান বারংবার এসেছে কোন গোত্রে? এই গোত্রের নাম আমাকে একটু বলে দিন তো। আলম্বন গোত্র, যম গোত্র, ভরদ্বাজ গোত্র, এক এক মুনি, কাশ্যপ গোত্র, এক এক মুনির নামে এক একটা গোত্র তৈরি হয়েছে। কিন্তু তার আগে শ্রাদ্ধ কবে থেকে উৎপত্তি হলো বলেন তো? কে সর্বপ্রথম শ্রাদ্ধ করেছিল বলতে পারবেন? আপনার তো পিতা মাতা মারা গেলে শ্রাদ্ধ না। শ্রাদ্ধ যখন থেকে শুরু হয়েছে পুত্র মারা থেকে। পুত্র মারার পরে পিতা শ্রাদ্ধ করেছিলেন। শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত যে কার্য করা হয় তাহাকে শ্রাদ্ধ বলা হয়। শ্রদ্ধার সহিত দানের বিধান দিয়েছিলেন, এজন্যই শ্রাদ্ধের মন্ত্রে দান বেশি। সেদিন তো কোনো এই জাতাজাতি ছিল না। এই জাতাজাতি কবে থেকে শুরু হলো? আজকে মানুষে মানুষে ভেদাভেদ, এই সনাতন ধর্মের মধ্যে এই জাতাজাতির করে করে আমরা হিংসার কবলে পড়ে আজকে সনাতন ধর্ম ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে। খাল কেটে কুমোর ডেকে এনেছি। আজকে এটাকে বন্ধ করুন। আমি অনুরোধ করছি। আমি কেন আজকে এই যে মহামতি অক্রুরের কথাটা বলছি, অক্রু মানে অর্থাৎ আপনি যদি শুদ্ধ ভক্ত হন পৃথিবীর কেউ আপনাকে ধ্বংস করতে পারবে, তবে সততা এবং সরলতা থাকতে হবে। কি কি থাকতে হবে? সততা এবং সরলতা। এটা যদি না থাকে আপনি ধ্বংস হবেন হবেন হবেন। আজ না হয় কাল আপনার পতন হবে হবে হবে। যত বড় সাধু হন, পীর আউলিয়া গাউস কুতুব যেই হন না কেন, অন্যায় ভাবে পৃথিবীতে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি। অন্যায়কারী ধ্বংস হতেই হবে। যত বড় রূপবতী নারী আজকে রূপের গৌরবে
পৃথিবী পাগল করুক, একদিন ওই রূপ যৌবন থাকবে না, একদিন কুকুরেও তার দিকে ফিরে তাকাবে না। আর যদি শুদ্ধ ভক্ত হয়, তার মৃত্যুর আগ পর্যন্ত যদি চোখ অন্ধ হয়ে যায়, তথাপি ভগবান নিজেও তার সেবা করবে। জানেন লীলাটা ওখানে একটু বিশ্রাম রেখে একটু বলছি। ভগবান ভক্তের সেবা করে। মুকুন্দ দাস কৃষ্ণ বলিতে রাধারানী বলতে বলতে কেঁদে অন্ধ হয়ে গিয়েছিলেন। সুরমাকুঞ্জ, বৃন্দাবনে যারা সুরমাকুঞ্জে গিয়েছেন, আমি মিথ্যা বলবো না, যারা বৃন্দাবনে গিয়েছেন, বড় সুরমাকুঞ্জ এবং ছোট সুরমাকুঞ্জ আছে কিনা, এই সুরমাকুঞ্জের ব্যাপারটা, সুরমা কি, সুরমা খালি মুসলমানে পড়ে এটা নয়। সুরমা এই ভাষাটা কিন্তু হিন্দি ভাষা। সুরমা মানে হিন্দি ভাষা, কাজলের অপর নাম সুরমা, এটা হিন্দি ভাষা। তো এই সুরমাকুঞ্জ কেন বলা হয়? সুরমাকুঞ্জ বলা হয় মুকুন্দ দাস রাধে রাধে বলতে বলতে অন্ধ হয়ে গেলেন। আর আমরা দুদিন ধরে সাধু হয়ে কেঁদে বলছি, কত ডাকলাম ভগবান, আমার ডাক শুনি না। আর এই মুকুন্দ দাসের কথা শুনুন, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে রাধে রাধে বলে বলে। দুটি নয়নের জল ছড়াতে ছড়াতে আর চোখে কিছু দেখতে পায় না। যদি কোনো ভক্ত একটু প্রসাদ দেয়, প্রসাদের থালায় হাত না দিয়ে মাটিতে হাত পড়ে যায়। রাধারানী সখীরা বললেন, রাধে ও রাধে, একমাত্র মুকুন্দ হা রাধে জয় রাধে বলে কেঁদে কেঁদে আজ দুটি নয়নের জ্যোতি হারিয়ে ফেলেছি। রাধে এখনো কি তোর করুণা হয় না? সখী অনুগত ভজন কাকে বলছে একটু দেখুন। সখীরা বলছে, রাধে তোর কি এখনো করুণা হয় না? দেখ মুকুন্দ আজ খাদ্যের থালায় হাত না গিয়ে, প্রসাদের উপর হাত না গিয়ে মাটিতে হাত আছে। রাধারানী বললেন, সখী ভক্তের কৃপা না হলে তো ভগবানের কৃপা হয় না। এতদিন পরে তোদের কৃপা যখন হয়েছে, তোরা যখন আমার মুকুন্দর কথা বলেছিস, আজ আমি যাবো আমার মুকুন্দকে আমি নিজ হাতে কোলে বসিয়ে খাইয়ে দেব। রাধারানী নিজে মুকুন্দর কাছে গেলে, আর মুকুন্দ শুধু জয় রাধে রাধে, হা রাধে, প্রাণেশ্বরী রাধে, প্রাণনাথ হে রাধে, হে ব্রজেশ্বরী রাধে কাছে। রাধারানী গিয়ে বলছে, মুকুন্দ। কণ্ঠধ্বনি পেয়ে মুকুন্দ বড় আনন্দ, আর সুগন্ধি নাসিকার অঙ্গ দিয়ে ভিতরে প্রবেশ করছে সুগন্ধ। মুকুন্দ কে? মুকুন্দ, আমি আর তোমার ডাকে বাবা থাকতে পারিনি। তুমি একটিবার দেখো আমি কি। আমি রাধারানী, তোমার চোখের জলে আমি আর থাকতে পারিনি। মুকুন্দ বলছি, প্রাণেশ্বরী রাধে, সত্যি তুমি রাধারানী? আমি তো তোমাকে দেখতে পাই না, আর আমি কেমন করে দেখবো? দেখার কি সেই সৌভাগ্য আমার আছে? তোমাকে দেখার মতো যোগ্যতা তো আমার নেই, তবে আমি তোমাকে একটু পরশ করতে চাই। রাধারানীকে যখনই পরশ করেছি, ভক্তকে, তুমি আমায় চরণ ছাড়া আমায় চরণ ছাড়া আমায় করো না হে। রাধে তোমায় ভালোবাসিতে পারি, চরণ ছাড়া করো
চরণ ছাড়া আমায় করো করুণা গো। চরণ হাত আছে, আমি তো নারায়ণী কিছু দেখতে পাই না। রাধারানীর দয়া হলে নিজের সখীদের বললেন আমার ওই সুরমাটা নিয়ে আসে। এনে ময়ূরের পলক দিয়ে অঞ্জন মুকুন্দ দাসকে যখন এই সুরমা পরিয়ে দিলেন, হ্যাঁ, রাধারানীর হাতের স্পর্শ পাওয়া মাত্রই যেন দিব্য দৃষ্টি ফিরে পেলেন, রাধারানীকে স্বর্ণমুখে দেখতে পেলেন। বলছি রাধে, তোমার এত বড় করুণা, আমার হেন পাপিষ্ঠকে তুমি করুণা করে আবার দৃষ্টি ফিরিয়ে দিলে। আমাকে দৃষ্টি ফিরিয়ে দিলে। দেখতে পেয়েছেন সুরমা করছে। তাহলে বৈষ্ণব যদি অন্ধ হয় তাতেও কোনো দোষ নেই, রাধারানী কৃপা করবে। কিন্তু আমাদের সমাজে উচ্ছিষ্ট প্রসাদ খেতে চাই না। বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ, বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ ডেরেং দিয়ে চলে গেলেও ওটা হাত দিয়ে কুড়িয়ে সপ্তবার ধুয়ে ভোগ লাগিয়েও পাওয়া যায়। এটা কিন্তু চৈতন্য চরিতামৃতে প্রমাণ আছে। আর আমরা কি করছি, বৈষ্ণব যদি সেবা করে প্রসাদটাকে হাঁস মুরগি গরু ছাগলকে খেতে দেই। এরকম আমার চোখে পড়েছে। ও বাবা, ও মায়েরা, এই অপরাধ কেউ করবে না। আপনাদের জানা আছে কালীয় নাগের কথা? খলকুলে জন্ম একমাত্র বৈষ্ণব অপরাধে। ওই একটু বৈষ্ণবের পাদদক একটু মস্তকে রেখেছিল বিদায় ভগবান কৃষ্ণ তার মস্তকের উপরে পা রেখেছিল। তাহলে বৈষ্ণব যে কি জিনিস এটা বোঝাতে আর বাকি আমার থাকলো না। তবে আমি যেখানে কথা বলছি আবারও সেখানে যাব। কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহ্বা জয়, সপ্রসাদে অন্নামৃত দিল ভাই, সেই অন্নামৃত পাও মুখে রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। তাহলে প্রসাদের স্বাদ কি জানি? আজকে যখনই কংসের অনুচররা ওই কৃষ্ণ নিবেদিত প্রসাদ পেয়েছে, ওদের জড়জিহ্বা ধন্য হয়ে গেছে। রাধে রাধে। লীলাও চালিয়ে যাব। কেউ একটা ভক্ত উঠলে কিন্তু বেশি কথা বলবো, লীলা চালিয়ে যাব, কোনো কথা হবে না। আর চুপ করে বসে থাকবেন। আর আমার একটা লাভের কথা বলি, একটু মনস করেছি। জানেন আপনারা আজকে 5ই আগস্টের পরে বাংলাদেশের সনাতনী অনুষ্ঠান অনেক কমে গেছে। অনেক কমে গেছে না? ঘরেও থাকতে পারিনি, অনেক সমস্যার মধ্য দিয়েও ও বন্ধকতার মধ্য দিয়েও সময় পাড়িয়েছি। তার মধ্য দিয়ে মানুষ করেছি। এই যে উঠা দিল, এই যাবার কথা বলছি কি, আগে কথাটা শুনুন তারপরে উঠুন। তো এই মানুষরা করেছি আগামী ফাল্গুন মাসের বাংলা 2 তারিখ অধিবাস, 3 তারিখে 64 মন্দির ভোগরাগ নূতন মন্দিরে, ভাঙা থানা অধীন চুমুরদি গ্রামে, একেবারে স্টেশনের পাশে। তাই কৃপা করে যাবেন। আর আমি তো সবার দ্বারে দ্বারে ভিক্ষা করতে পারি না। আপনাদের ভাগবতের দক্ষিণেই বলেন, আর এই ভগবানের সেবার নিমিত্তে যদি কারো যেমন সামর্থ্য আছে সেই অনুপাতে একটু কৃপা করে দান করবেন। এটাকে উঠবেন না, আমি লীলা চালিয়ে যাব। আর একেবারে পিছন থেকে 2-1 ভক্ত যদি কৃপা করে আমার জন্য একেবারে পিছন থেকে, বাবারা শুনুন, কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায়। ভগবানের সেবায় জোর করেই নেই আর চেয়েই নেই, যদি দিলে একটু ভগবানের সেবায় যেন লাগে। এই জন্য কোনো কথা হবে না। তুমি এখানে বসো, করতাল বাজাবে কি না, ভক্তরা যাবে, ভক্তদের মধ্যে। তুমি কি ওখানে বসে থাকলে কাজ হবে? ওই এইবার আপনাদের কোনো ওঠা নামা চলবে না। পয়সা নেই, দেবেন না, কোনো আপত্তি নেই, কিন্তু উঠবেন না। গতকাল কিন্তু বিঘ্ন ঘটিয়েছেন। আমি লীলা আলোচনা করে যাব, আর ওরা একবারে পিছনে চলে যাও। পিছন থেকে, সামনে আসবে না, পিছন থেকে।
পিছন থেকে সামনের দিকে আসবে, বাবা এখানে না, এখানে না, বাবা এখানে না। আমি কি বলছি, একবারই পিছনে চলে যাবেন। একটু ছেলের জন্য ভিক্ষা করতে হলে একেবারে পিছন থেকে তোমরা পিছনে চলে যাবে। আর আমি অনুরোধ করব, পয়সা নাই, জোর করে আপনার কাছ থেকে নেব না, কিন্তু থাকলে দাবি আছে, বিড়ি সিগারেট খাবেন তাতে পয়সা খরচ করবেন, আর ভগবানের সেবায় দেবেন না। একদিন পকেটে হাত দিলে পয়সা থাকবে না। রাধে, পিছনে চলে যাবেন, সামনে কোনো কেউ কালেকশন করবেন না। সামনে সামনে আলোচনা চালিয়ে যাচ্ছি, আলোচনা শ্রবণ করুন। আর আস্তে আস্তে পিছনে যেতে বলছি, বাবা সামনে নয়, আপনি পিছনে চলে যাবেন। আমার কথাটা বুঝতে চেষ্টা করতে হবে, একবারে পিছনে। তো এইবার যখনই কংসের অনুচররা প্রসাদ পেয়েছি, প্রসাদ পাওয়ার সাথে সাথেই তাদের জিহ্বা জয় হয়ে গেছে। 10 ইন্দ্রিয়ের মধ্যে জিহ্বা কি একটা ইন্দ্রিয় কি নয়? আচ্ছা, 10 ইন্দ্রিয়ের মধ্যে জিহ্বা একটা ইন্দ্রিয় নয়? কথা বলুন আপনারা যারা আছেন, অন্যদিকে তাকানো যাবেন, আমার দিকে তাকান। তো এইবার যখন জয় হয়েছে, এইবার কংসের অনুচররা ভাবছে, উনি যে নাম করলো আমরাও একটু করি, উনি যে নাম করেছে আমরাও একটু করি দেখি। কারণ ওই যে প্রসাদের যে একটা স্বাদ আছে, যার জড়জিহ্বায় প্রসাদের স্বাদে লেগে গেছে, তার কিন্তু নাম ভালো লাগে। আর যারা প্রসাদ পায় না, অখাদ্য কুখাদ্য খেলে, তাদের কিন্তু হরিনাম জিহ্বায় হতে চায় না। তাহলে এইবার কি করছে, নাম করছে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই হরে হরে, হরে লীলা ভাবে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, অক্ষর দেখতে পাই ওরে বাবা, যারা আমাকে তুলে নিতে আসছে, যারা কংসালয়ে ছিল, যারা কৃষ্ণ নাম বিদ্বেষী ছিল, যারা কৃষ্ণ নামের নিন্দাকারী ছিল, তাদের বদলে নাম হচ্ছে। হ্যাঁ, কি গো? আচ্ছা বলুন তো, একজন ভক্ত যদি নতুন একজন ভক্তকে হরিনাম করতে দেখে আনন্দ লাগে না? লাগে কি না? ও মা, লাগে তো? হ্যাঁ না, অনেকের লাগে না, অনেকের হিংসা হয়। সাধু দেখলে অনেকের হিংসা জাগে গো, হিংসা জাগে না কি? সাধু দেখলে অনেকের হিংসা জাগে না? এই তিলক পরা দেখলে কয়, এখন সাদা তিলক, একজন কালা তিলক, আবার কেমন ভঙ্গি গো। কিরকম করে কি না বাবা? শাস্ত্রে বলছে, কৃষ্ণ নিন্দাকারী আর বৈষ্ণব নিন্দাকারী নিপাত যাক, নিপাত যাক। আমি বলি নাই, পুরাণ বয়সে যেন তারা নিপাত যাক। নিপাত মানে তারা শেষ হয়ে যায়। এইবার কি করেছি জানো গো মা? ও বাবা, যখনই নাম করছে, এইবার অগ্রভাগে অক্কুর মহামতি নাম করছে আর হাঁটছে। অক্কুর মহামতি নাম করছে আর হাঁটছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করছে
আর এদিকে কংসের অনুচর অন্য যারা ছিল তারা লাঠি ছোটা নিয়ে তেড়ে আসছে। এই কে, কোন মূর্খ? এই মূর্খ কি জানে না যে হরিনাম করে কংসের নির্দেশে এই মথুরায় কোনো হরিনাম হবে না? লাঠি ছোটা নিয়ে যখন তেড়ে আসছে না, হরিভক্তির একটা গুণ আছে গো, বদন দেখলেই ক্রোধ নিবারণ হয়ে যায়। শুদ্ধ ভক্তের একটা গুণ আছে, তার বদন দেখলেই যেন এমনি আনন্দ লাগে, লাগে না বাবা? কি লাগে না? কোনো কোনো মানুষকে দেখলেই আনন্দ লাগে, আর কোনো কোনো মানুষকে দেখলে কিন্তু একটু কষ্ট লাগে, লাগে কি না? আজকে যখনই অক্কুর মহামতির বদন দর্শন করেছে না, দেখার সাথে সাথে হাত থেকে লাঠি চুটা পড়ে গেছে। ওরা হিংসা ভুলে গেছে, সাধুকে দেখলে হিংসা ভুলে যায়। যখনই ওরা হিংসা ভুলে গেছে, আস্তে আস্তে কংসালয়ে প্রবেশ করেছে। কংসই উপরতলা থেকে নিচতলায় তাকিয়ে দেখে, কালো যারা তার দলে ছিল, একটু আগেও যারা তার দলে ছিল, যারা হরিনাম বিদ্বেষী ছিল, যারা বৈষ্ণব বিদ্বেষী ছিল, যারা ভক্ত বিদ্বেষী ছিল, তারাই আজ অক্কুরের সাথে সাথে হরিনাম করছে। রাধে আজ যখন অক্কুর মহামতির সাথে যখন হরিনাম করে কংসের কিন্তু মনে মনে অনেক ক্রোধ ধরে। ক্রোধের চোটে কংস যখন উপর থেকে নিচে নেমে আসে, অক্কুর মহামতি হরি বলিয়া কংসকে দণ্ডবত করে। যখন অক্কুর কংসকে দণ্ডবত করিল, ওই ভক্তের পরশ তখন কংসের গায়েতে লাগিল। ভক্তের পরশে কংসের সুবুদ্ধি হইল। কংস হিংসা ভুলে কংস হরিনাম করিতে লাগিল। ভগবানকে না ডাকলে ভগবান আসে না, না ডাকলে ভগবান আসে, ডাকলে আসে। কংস না ডাকলে কি ভগবান মথুরায় যেত? হ্যাঁ, কংস না ডাকলে কি ভগবান মথুরায় যেত? তাহলে ডাকতে হবে। তাহলে কি বুঝালো? নারদ কি দেখিয়ে দিল? এই নারদ আমাদের কি দেখিয়ে দিল? কৃষ্ণ তো দূরের কথা, কৃষ্ণ ভক্তকে ধ্বংস করা যায় না, যাবে? তাহলে আমরা কি করব? যত বড় বিপদ আসুক, যত বড় বাধা আসুক, আমরা হরি নাম কখনো ছাড়ব না। আমরা সবাই সঙ্গবদ্ধ হয়ে হরি নাম করিব। হরি নামের বলে আমরা অশুভ শক্তিকে তাড়াব, শক্তিকে তাড়াব। যুব সমাজ যারা আছে তাদের কাছে বলি, কুসংস্কার ঝেড়ে ফেলে মুখে বলবো গৌর হরি হরি। যাদের অক্লান্ত পরিশ্রমে দুদিন হরি কথা হলো, তাদের জন্য প্রার্থনা কিন্তু একটু করাই আমার ভালো। আজ যে যুব সমাজের উদ্যোগে এই হরি কথা হয়,
তাদের দুর্বুদ্ধি দূর করে কৃষ্ণ প্রেম জাগ্রত করে যেন আমার গৌর রসময়। রাত্রি কিন্তু অধিক হয়েছে, অনেকের মন তো উচাটন, কখন তারা বাড়ি যাবে, বাড়ি যাবার তাগাদা প্রয়োজন। তাই সময় কিন্তু বেশি আমার হাতে আর তো নাই, কোন দিক দিয়ে 11:30টা প্রায় বেজে গেল। তাই আজকের এইখানের ভক্তগণ তারা কিন্তু ভালো, তারা কোনো কথা বাদ দিয়ে, সব কথা বাদ দিয়ে তারা নীরবতা পালন করে গেল। তাই আবার যদি কোনোদিন আপনাদের চরণ পাই, সেদিনই যেন হরি কথা আরো বেশি বেশি গাই। আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি বলি, ক্ষমা করে ভক্তগণে দিবেন চরণ ধুলি, দিবেন চরণ ধুলি। আজ এইখানেতে ধীরে ধীরে শেষ করিতে চাই। প্রসাদের ব্যবস্থায় আছে, প্রসাদ না নিয়ে যাবেন না আপনারা। তাই বাবা, আমি কিন্তু মানব, আমি কিন্তু মানুষ। 3.5 ঘন্টা প্রোগ্রাম হয়ে গেল, আপনারা যতই বলেন আপনাদের বুঝতে হবে আমি কিন্তু একটা মানুষ, দেহটা আমার চলে। আর আমি অসুস্থ অবস্থায় আপনাদের যতটুকু আপনাদের চরণ প্রান্তে চালিয়ে গেলাম, অন্য কোনো পাঠক হলে আসতো না। কিন্তু আপনারা বলেছেন, তারপরেও আমি কিন্তু এখন 11:23 বাজে, তাহলে প্রায় 11:30। তথাপিও আপনারা আছেন, একটু ভজন সঙ্গীত শুনুন। ও তো 15 মিনিটের কথা বলছে, তথাপিও একটা ভজন হবে। আর আমি নিজের লেখা একটা গান গাই, আপনারা সকলে একটু আস্বাদন করুন। আজকে তাহলে হরিকথা এখানে বিশ্রাম রহিল। প্রেমানন্দ ভক্তগণ একবার হরি হরি বলো। হরি বল, হরি বল। এই যে একটু ঢিল ঢিল দাও, এই গোসাই এটা একটু ঢিল দাও। আমি দাঁড়িয়ে গানটা গাবো, আজকে একটু নাচতে হবে এবং করতালি দিতে হবে। এই বাগেরহাটের ভক্তরা অলস বেশি, হরিনামে নাচতে হয়, হরিনামে নাচতে হয়। কি হয়েছে, খাও নিয়ে আজকে শিষ্য বাড়িতে কত খাইছে, তো একটু শক্তি নাই। আচ্ছা আচ্ছা।